পরমারাধ্যতম গৌরীয় গুরুবর্গের শ্রীচরণ কমলের নিত্য সেবা প্রার্থনা করে পুরুষোত্তম যোগের আরম্ভে শ্রী গৌতম ধামে ভক্তিবিনোদ ঠাকুরের চরণকান্তে তার প্রতিষ্ঠা করে তার রচিত শ্রী কৈলাস কল্পতরু বিষয়ক কথা অনুকীর্তন মুখে শ্রবণ করে আমরা নিজের নিজের আত্মগর্ব প্রকাশ করছি। আমাদের মিশনের বর্তমান আচার্য পরমারাধ্যতম দুর্গোস্বামী ঠাকুরের কৃপা নির্দেশে এবং তার আশীর্বাদ ধারণ করে এই পুরুষোত্তম মাস বিভিন্ন কালকে থেকে আরম্ভ করে গুরুদেবের নির্দেশে আমরা পুরুষোত্তম মাসকে উপলব্ধ করে প্রথম 7 দিন কল্যাণ কল্পতরু বিষয়ে প্রশ্নোত্তর মুখে আলোচনা সঙ্গে সেই বিষয়কে আমরা অনুভব করবার প্রয়াস করছি। ভক্তিবিনোদ ঠাকুর গৌরীয় বৈষ্ণব জগতে মূল পুরুষ। যদিও গৌরীয় মঠ মন্দিরাদি স্থাপন করলেন জগৎপ্রসিদ্ধ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, কিন্তু সেই শুদ্ধ ভক্তির প্রতিষ্ঠানকে যদি ভিত্তি প্রদান কার্যক্রম করে থাকেন সেটি হচ্ছেন সপ্তম গোস্বামীতে আবির্ভূত হয়েছেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। আমাদের বড় সৌভাগ্য যে এত পবিত্র পুরুষোত্তম মাস, সমস্ত মাসের থেকে তার মহিমা সর্বোৎকৃষ্ট, স্বয়ং ভগবানই নিজের মধ্যে সে কথা কীর্তন করেছেন। পুরুষোত্তম মাস মানে তো বিভিন্ন পুরাণাদিতে শাস্ত্রে কীর্তিত হয়েছে, সেসব স্থানে বর্ণিত হয়েছে পুরুষোত্তম মাস হচ্ছে অন্যান্য সমস্ত মাসের কিন্তু উত্তম। এমনকি মাঘ মাস, বৈশাখ মাস, কার্তিক মাসের থেকেও অধিক মহিমাযুক্ত এই পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস মানে ভগবান পুরুষোত্তমের স্বয়ং কৃষ্ণচন্দ্র, তিনি এই মাসের অধীন এবং তিনি এই মাসের মহিমার মধ্যে দিয়ে বলছেন যে আমার মধ্যে যেমন সমস্ত গুণ, সমস্ত মহিমা সমাবেশ, আমার ন্যায় পুরুষোত্তম মাসেও সেই রকম সমস্ত গুণ বা মহিমা বিদ্যমান। অতএব কেউ যদি শ্রদ্ধা অবনত চিত্তে ভক্তি সহকারে এই পুরুষোত্তম ব্রত পালন করেন এবং সেই পুরুষোত্তম ব্রতকারের অবৈধের অর্জন করেন, তার আরাধনা করেন, তার শুভ উদ্দেশ্যে কিছু ভক্তির ক্রিয়া আয়োজন করেন, তাহলে সমস্ত অপরাধের থেকে নির্মুক্তি পেয়ে সে সাক্ষাৎ ভগবানের পারপত্র প্রেম লাভ করবে। এই বিষয়ে কোনো সন্দেহ। সেই পুরুষোত্তম মাস প্রত্যেক 2.5 বছর অন্তর অন্তর আমাদের কাছে কৃপা করে উপস্থিত হন, আমাদেরকে সুযোগ দান করেন সেবা করবার। সেই মাসকে কেন্দ্র করে গুরুবর্গের নির্দেশে আমরা সর্বোত্তম স্থান বদরুম ধামে ভক্তিবিনোদ ঠাকুরের চরণ প্রান্তে বসে এই বদরুম ধামের এই বদরুম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌরী মঠের প্রকাশক পরমারাধ্যতম শ্রী গুরু মহারাজ, তার এই দর্শন, তার এই ভাব
এই ভক্তিবিনোদ ঠাকুরের চরণ প্রান্তে বসে তার কৃপায় আমরা ভজন করবো, সেই একটা সুযোগ আমাদের কাছে উপস্থিত হয়েছে। সেই অভিপ্রায় এবং গুরুবরের কৃপাশীর্বাদ ছিলেন করে আমরা এই 7 দিন 2 বেলা তারই রচিত কল্যাণ কল্প এক অভূতপূর্ব ভক্তিবিনোদ ঠাকুরের দান, যে দানের কোনো তুলনা হয় না, সেই কল্যাণ গল্প আমরা এই বিষয়ে আলোচনা শুরু করছি। ভক্তিবিনোদ ঠাকুরের রচিত দুটি সমূহ, যেটা আমরা নিত্য আমাদের আরাধনার একটি অঙ্গ, ভক্তিবিনোদ নীতি, তার মধ্যে কল্যাণ গল্প, শরণাগতি, গীতাবলী, দীর্ঘমালা এবং আরো মহিমাসূচক আরাধ্য গ্রন্থের মহিমাসূচক কীর্তন সমাবেশিত হয়েছে। এই ভক্তিবিনোদ নীতি হচ্ছে আমাদের যোগী সম্প্রদায়ের সাধকের জীবাণু সন্ন্যাস। যেমন শরীর ধারণ করতে গেলে ভোজন গ্রহণ করতে হয়, আহার গ্রহণ করতে হয়, সেই রকম শুদ্ধ ভক্তি চারণ করতে গেলে ভক্তিবিনোদ নীতিকে তিনি সংস্কার করতে পারবেন। তিনি শুদ্ধ ভক্তিকে টিকে যাবেন, শুধু তাই নাই, শুদ্ধ ভক্তি চারণ করতে করতে পরম সিদ্ধি দশাত্মক ভক্তি লাভ করতে পারবেন। আমরা শুনেছি আমাদের পিছনে পরম বৈষ্ণব পূজ্যপাদ ভক্তিবিনোদ বিশেষ শোনা গেছে। আমরা বৈষ্ণবদের মুখে শুনেছি যে তিনি জীবনের দুটি গ্রন্থে বিশেষ করে আলোচনা করেন, অধিক থেকে অধিক আলোচনা করেন। সেই দুটি গ্রন্থের নাম, একটি হচ্ছে চৈতন্য ভাগবত, আর একটি হচ্ছে এই ভক্তিবিনোদ নীতি। এবং এই ভক্তিবিনোদ নীতি এত আদর কেন, তার কারণও বলছেন এই ভক্তিবিনোদ ঠাকুর যা রচনা করেছেন সহজ সরল বাংলা ভাষায় কীর্তন আকারে। আমরা যখন আলোচনা করবো, প্রবেশ করবো, দেখতে পাবো যে এই সমস্ত কথা, এই সমস্ত বাণী কোনোটি কোনো মন গড়া বাক্য নয়। সমস্ত কথাই হচ্ছে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদেরই প্রমাণমূলক শাস্ত্রীয় সার কথা, যেটা তিনি সহজ সরল বাংলা ভাষায়। এটাই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের রচনার একটা বিশেষত্ব। কোনো একটা বাক্য, কোনো একটা সিদ্ধান্ত ভক্তিবিনোদ ঠাকুর মনের খেয়ালের বশবর্তী হয়ে তিনি রচনা করেন। যদিও তার মন বা তার হৃদয়টা সাক্ষাৎ ধাম সদৃশ, তিনি যাই কিছু বলেছেন, যাই কিছু রচনা করেছেন, সাক্ষাৎ ভগবানকেই নন্দিত করেছেন, ভক্তিকেই বিনোদিত করেছেন। তাই তার উপাধি হলো ভক্তিবিনোদ। ভক্তিবিনোদী উপাধিটা এসেছে সেই কারণে তিনি ভক্তিকে বিনোদিত করেছেন। অর্থাৎ তার হৃদয়স্থ কোনো কথা 4 প্রকার দোষ শূন্যই, দোষ চতুষ্টয় শূন্য, অর্থাৎ নির্মল, ভগবানের আনন্দ বর্ধনকারী কথা। কিন্তু তথাপিও পরিহত জীব আমরা, আমাদের এইরকম সন্দেহ প্রবণতা, সংশয় প্রবণতা আমাদের চিত্ত। তাই পরবর্তীকালে মহাজনগণ যারা এসেছেন, তারা এই সমস্ত কীর্তনের প্রমাণমূলক শাস্ত্রীয় ব্যাখ্যাও এখানে কীর্তনের নিচে পূর্ণকে বর্ণনা করেছে। আমরা সেখানে আলোচনার সঙ্গে দেখব। ভক্তিবিনোদ ঠাকুরের পূর্বে ছিল নরোত্তম ঠাকুর মহাশয়। তিনি বাংলা গৌড়ীয় সম্প্রদায় বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন এবং তার রচিত প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা, এই রচনায় বাংলা কীর্তনগুলি বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিল। কিন্তু পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর এসে এই কল্যাণ গল্প, শরণার্থী আদি যত কীর্তন রচনা করলেন, সেটা আরো বেশি সমাদৃত হলো গৌড়ীয় বৈষ্ণব। তার একটা মুখ্য কারণ, বিশেষ কারণ, এই কীর্তন বইয়ের পূর্বেই এখানে দেখবেন সংস্করণে, পূর্ব সংস্করণে প্রকাশিত নিবেদন, কেউ যদি এটা পড়েন দেখতে পাবেন যে কেন ভক্তিবিনোদ ঠাকুরের এত মহিমা বা তার এই কীর্তনের এত মহিমা। বলছেন নরোত্তম দাস ঠাকুর যে সমস্ত গোস্বামী সিদ্ধান্ত সমূহ মহাপ্রভু পরবর্তীকালে সনাতনী সর্বস্বামী যা কিছু সিদ্ধান্তকে গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছিলেন সংস্কৃত ভাষা দিয়ে, সেইগুলোকে প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে কীর্তন আকারে নরোত্তম দাস ঠাকুর প্রথমে রচনা করলেন। ভক্তিবিনোদ ঠাকুর পরবর্তীকালে ভক্তিবিনোদ নীতি
তারই যেন পুনর্ব্যাখ্যা বা আরো বিস্তৃত ব্যাখ্যা রূপে রচনা করলেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুরের থেকে ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা বৈশিষ্ট্য বা পার্থক্য যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে নরোত্তম দাস ঠাকুরের চারটি রচনা সবই হচ্ছে যারা ভক্তি সাধন করছেন এইরকম সাধকের পথ প্রদর্শন, যারা সাধনে প্রবৃত্ত হয়েছেন, যারা হরিভজন প্রারম্ভ করেছেন, এইরকম সাধকগণের ভক্তি সাধনার পথটা কেমন হবে সেইটা নরোত্তম দাস ঠাকুরের রচনার মধ্যে বিশেষভাবে বর্ণন করেছে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের রচনার বৈশিষ্ট্য আরেকটু আমাদের জন্য উপায়, সেটা কি ভক্তিবিনোদ ঠাকুর কেবলমাত্র ভক্তিপথের প্রতীকের জন্য নয়, কর্মী, জ্ঞানী, যোগী, ধর্মধ্বজী, আউল বাউল, নেড়া দেবী, মায়াবাদী, এমনকি নির্ভেদ ব্রহ্মজ্ঞানী, এইরকম সকল শ্রেণীর লোক এবং ভক্তি সাধকের প্রতি অপার করুণা প্রকাশ পূর্বক তাদেরকে ভক্তির মধ্যে আকর্ষণ করে পরম মূল্য বস্তু দান করবার জন্য এইটা হলো বিশেষ। ভক্তিবিনোদ ঠাকুরের যে রচনা আমরা যখন আলোচনা করবো, দেখবো যে এখন ভক্তিতে প্রবেশ করে নাই, মায়াবদ্ধ অবস্থায় রয়েছে, কর্মী, জ্ঞানী, যোগী, এমনকি মায়াবাদী, নির্ভেদ ব্রহ্ম জ্ঞানী, যেগুলো ভক্তির প্রতিকূল তত্ত্ব বলে ধরা হয়, সেই সমস্ত জীবকেও ভক্তি পথের যে অগ্রসর হওয়া যায়, সেই সমস্ত জীব যে ভক্তি সাধন করতে পারে এবং কিভাবে করতে পারে, সেই ভূমিকার থেকেও শুদ্ধ ভক্তি সাধনের ভূমিকায় কিভাবে আসা যায়, ভক্তিবিনোদ ঠাকুর সেই জায়গাটা তৈরি করেছে। এই জন্য ভক্তিবিনোদ কি অন্যান্য সমস্ত রচনার থেকেও আমাদের মতো পরিহত জীব অনর্থগ্রস্ত সাধকের জন্য সবচেয়ে উপায়। এটা বললেও অত্যুক্তি হয় না যে ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন জগতের মা। যেমন একটা ছোট সন্তান, শিশু, সে যখন নিজে কাঁদে, সে নিজেও বোঝে না তার কি কষ্ট হচ্ছে, তার ক্ষুধা পেয়েছে কি, ঘুম পেয়েছে কি, পেটের যন্ত্রণা হচ্ছে বা শরীরের কোনো অসুবিধা হচ্ছে, সে নিজেও কিন্তু বোঝে না এবং সে তার অভিব্যক্তি করতে পারে। তার পক্ষে সম্ভব নয় যে আমার কি কষ্ট সেটা সে অভিব্যক্তি করবে, এটা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু ওই শিশুকে শান্তি দিতে পারে একমাত্র তার মা। মা কি অনুভব করতে পারে সে কাঁদছে ঘুমের জন্য, না কাঁদছে ক্ষুধা পেয়েছে বলে, নাকি তার শরীরে কোনো রোগ হয়েছে বলে সে কাঁদছে। মায়ের পক্ষে এটা বোঝা সম্ভব। ঠিক সেই রকম ভক্তিবিনোদ ঠাকুর, আমরা হলাম ভক্তি জগতের একটা শিশু, অথবা এখনো পর্যন্ত হয়তো জন্মগ্রহণ করি নাই ভক্তি জগতে। আমাদের যা অধিকার, ভক্তিবিনোদ ঠাকুর সেই রকম অধিকারের জীবকে, ঠিক যেমন মা তার যে সন্তানের হৃদয়ের ফসল চিত্তের শান্তির জন্য সমস্ত ব্যবস্থা নিতে পারেন, ভক্তিবিনোদ ঠাকুর সেইভাবে সমস্ত ব্যবস্থা নিয়ে এই কীর্তনকে রচনা করেছে। এই জন্য আমাদের আমাদের যে ভক্তি সাধন প্রণালী দিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে ভজনাঙ্গসমূহ, তাদের দেখুন প্রায় 80% ভক্তিবিনোদ গীতির উপরে নির্ভর করে আমাদের ভজনাদি হচ্ছে প্রত্যেক দিন। সে সকালে উষা কীর্তন থেকে শুরু করে, মঙ্গল আরতি থেকে শুরু করে, মধ্যাহ্ন আরতি থেকে শুরু করে, বৈকুণ্ঠী কীর্তন থেকে শুরু করে, এমনকি সন্ধ্যা আরতি থেকে শুরু করে, এমনকি পরিক্রমার মধ্যেও, যদিও আমাদের মতে বিশেষভাবে পরিক্রমা কীর্তন হচ্ছে গুরু মহারাজের রচনা, ধামকে স্মরণ করবার জন্য, প্রত্যেক ক্ষেত্রেই ভক্তিবিনোদ ঠাকুরের রচিত কীর্তন। এমনকি আমাদের যত আবির্ভাবাদী, সেবা গৌরাবির্ভাব হোক বা কৃষ্ণাবির্ভাব হোক, সেগুলোকেও এই ভক্তিবিনোদ গীতি, যদিও সেটা ভক্তিবিনোদ ঠাকুরের রচনা নয়, কিন্তু এর মধ্যে সংযোজিত করা হয়েছে। অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুরের গীতির উপরেই অধিক থেকে অধিক চলে। এত পরিহত জীবের সাধকটাই হচ্ছে সংকীর্তন, আর ভক্তিবিনোদ ঠাকুর সেটাই ব্যবস্থা করে গেছে। তো এইটা ভক্তিবিনোদ ঠাকুরের রচনার একটা বৈশিষ্ট্য করে জানবেন। ভক্তিবিনোদ ঠাকুর কেবলমাত্র ভক্তি সাধকদের জন্য নয়, যারা ভক্তি সাধনা এখনো শুরু করেন নাই বা ভক্তির প্রতিকূলে যাদের অধিকার, সেই সমস্ত অধিকার হিন্দুজনকেও ক্রমে ক্রমে শুদ্ধ ভক্তির দিকে নিয়ে আসার জন্য তিনি এই সমস্ত তত্ত্বসমূহ রচনা করেছেন।
কল্যাণ কল্পতরু। আমরা প্রথমেই কল্যাণ কল্পতরু শুরুতেই প্রথমে যখন মঙ্গলাচরণ করেছেন কয়েকটি শ্লোকে, সেখান থেকে আমরা আলোচনা শুরু করব। শ্রী শ্রী বুদ্ধুম চন্দ্রায় নমঃ। কল্যাণ কল্পতরু। বন্দে বৃন্দাবনী চন্দ্রম রাধিকাক্ষী মহোৎসবম ব্রহ্মাত্মানন্দধিকারী পূর্ণানন্দ রসায় চৈতন্য চরণম বন্দে কৃষ্ণ ভক্ত জনাশ্রয়ম অদ্বৈত মত ধৌরৈব ভার অপনদনম। এই দুটি শ্লোক, প্রথম শ্লোকে কৃষ্ণের বর্ণনা এবং দ্বিতীয় শ্লোকে মহাপ্রভু কি বলছেন? বন্দে বৃন্দাবনী চন্দ্রম রাধিকাক্ষী মহোৎসব। বৃন্দাবনী চন্দ্রম, বৃন্দাবনের চন্দ্রস্বরূপ অর্থাৎ কৃষ্ণচন্দ্র, যিনি রাধারানীর নয়নোৎসব, রাধারানীর নয়নের মহোৎসব, অর্থাৎ রাধারানী যাকে দর্শন করলেই পরমানন্দিত হন। কৃষ্ণের একটা মহিমা আমরা যখন নামাষ্টক কীর্তনগুলো গাই, ওদের হরিনাম তপ মহিমা অপার, ওই কীর্তনে দেখবেন একটা লাইন আছে, গোকুলের মহোৎসব আনন্দ মূর্তিমা। কৃষ্ণের মহিমার মধ্যে কৃষ্ণ হচ্ছেন সেই তত্ত্ব, তিনি সাক্ষাৎ মহোৎসব। রাধিকাক্ষী মহোৎসব এখানে ধরেছেন রাধারানী নয়নানন্দ স্বরূপ এবং ব্রহ্ম আত্মানন্দ ধিকায় পূর্ণানন্দ রসায়। ব্রহ্মানন্দ এবং আত্মানন্দকে ধিক্কার করেন পূর্ণানন্দ রসস্বরূপ। পূর্ণানন্দ বলতে সেবানন্দ, পূর্ণানন্দ বলতে কৃষ্ণ প্রেমের আনন্দ, পূর্ণানন্দ বলতে কৃষ্ণ ভক্তির যে আনন্দ। কৃষ্ণ সেবাকে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নয় তার যাত্রী। ব্রহ্মানন্দ, আত্মানন্দ এবং সেবানন্দ, তিন প্রকার আনন্দ রয়েছে। আরেকটা আনন্দ রয়েছে জড়ানন্দ, যেটা জড়জগতের জীব সবসময় তার মধ্যে মিলে যাচ্ছে। জড়ানন্দ এর উপরে যদি পরতত্ত্বের আনন্দ কিছু থেকে থাকে, যেমন ভাগবতে বলছেন যে পরতত্ত্বের ত্রিবিধ প্রকাশ, ব্রহ্মে কি, পরমাত্মে কি, ভগবান ঈশ্বর। ব্রহ্ম ভগবানের অঙ্গকান্তি, পরমাত্মা ভগবানের অংশ এবং ভগবান তিনি পূর্ণমাত্রিক। এই তিন যে প্রকাশ, পরতত্ত্বের ত্রিবিধ প্রকাশ, এই বিবিধ প্রকাশের মধ্যে আনন্দ রয়েছে। ব্রহ্মতত্ত্বের যে আনন্দ, সেটা অস্পষ্ট আনন্দ বা বিকৃত আনন্দ। পরমাত্মা তত্ত্বের আনন্দের মধ্যে আংশিক আনন্দ এবং ভগবত তত্ত্বের আনন্দের মধ্যে পূর্ণ আনন্দ। এটা যখন আমরা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানের বিচার শুনবো তখন বুঝতে পারবো। এখানে ভক্তিবিনোদ ঠাকুর প্রথমেই কেন ধরলেন, মঙ্গলাচরণের প্রথমেই এই শব্দটা ব্যবহার করলেন, ব্রহ্ম আত্মানন্দ ধিক্কার। যারা মায়াবাদী হন, যারা ব্রহ্মজ্ঞানী হন, যারা ব্রহ্মবাদী হন, তারা ব্রহ্মের সাধন করতে করতে এই মায়ার থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের জ্যোতিময় যে ব্রহ্ম, তার মধ্যে নিজেদের অবস্থান প্রাপ্ত করে। মায়া মুক্তি জড়িত কারণে একটা আনন্দ রয়েছে, সেটাকে বলা হয় ব্রহ্মানন্দ। আর আত্মানন্দ বলতে আত্মারামী পুরুষগণ, তারা ভগবানকে পরমাত্মা রূপে হৃদয়ের মধ্যে প্রাপ্ত হয়ে এক ধরনের আনন্দবান যোগীগণ, যোগীগণের যে আনন্দ। অর্থাৎ জ্ঞানীগণ এবং যোগীগণ যখন সিদ্ধি দশা লাভ করেন জ্ঞান সাধনা এবং যোগ সাধনার দ্বারা, সেই পরম সিদ্ধির দশাতে যে আনন্দটা হয়, সেই আনন্দটা শিবানন্দের কাছে তুচ্ছ, খুবই তুচ্ছ, খুবই হেয়।
সেই জন্য বলছেন ব্রহ্মাত্মানন্দ ধিক্কার। ব্রহ্মানন্দ এবং আত্মানন্দকে ধিক্কার জানাতে পারে এইরকম একটা তত্ত্ব কি, সে হচ্ছে পূর্ণানন্দ রসায়ন। ভগবানের কৃষ্ণের সেবাজনিত যে আনন্দ। কৃষ্ণের সেবা বলতে আমরা সেবা শব্দটা শুনি, সর্বক্ষেত্রে ব্যবহার করি এবং আমরা মঠ মন্দিরে এসে মঠবাসী হই বা দেহবাসী হই, আমরা সকলেই কম বেশি সেবা করি। কিন্তু সেবার আনন্দের কথা এখানে ব্যাখ্যা হচ্ছে যে সেবানন্দটা ব্রহ্মানন্দ এবং যোগীগণের যে আত্মানন্দ তার থেকে অনেক অনেক গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। তাহলে সেবার আনন্দটা কি রকম, সেবার স্বরূপটা কি রকম, আমাদের কাছে এগুলো যতক্ষণ পর্যন্ত অস্পষ্ট থাকবে ততক্ষণ পরিষেবায় উন্নতি আসবে। এইটা বোঝাবার জন্য যারা জ্ঞান সাধনা করছে, অনেক এখানে জগৎ সম্প্রদায় রয়েছে, অনেক যোগীগণ রয়েছে, সাধু ঘুরে বেড়াচ্ছে, তারা একটা সাধন করে আনন্দ পাচ্ছেন। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর প্রথমেই কল্যাণ বলতে গিয়ে বলছেন সেই যে আনন্দ তার থেকে কোটি গুণ আনন্দ রয়েছে সেবা। সেবা আনন্দটা কি রকম এটা আমরা আরেকটু পরে যখন কল্যাণ শব্দের ব্যাখ্যা আরো ভালো করে এটা বুঝবো। বলছেন সেবাটা কি জিনিস। গুরু মহারাজ তার হরিকথে তাই বলেছেন, সেবা বলতে সেবদের সুনাম সন্ধান দিন। আমি যার সেবা করছি, আমার সেবকত্ব তিন নয়, হরি, গুরু এবং বৈষ্ণব। এই দুটো মঠে আমাদের কাছে মতান্তরে কিছু আশ্রম মহারাজ ছিলেন, বিগত কয়েক মাস পূর্বে তিনি সভায় গ্রহণ করেছেন। আশ্রম মহারাজের মুখ থেকে শুনতাম, তিনি বলেছিলেন, বারবার বলতেন, দেখো হৃদয়ের তিনটে আসন রিজার্ভ করে রেখে হরি, গুরু আর বৈষ্ণব, এই তিন আসনে প্রতিদিন বসতে যাবে। আমরা আমাদের অজ্ঞতা বসে বা অভিমান বসে বা ঔদ্ধত্য বসে বা অনর্থের প্রাবল্যে অনেক সময় বৈষ্ণব অথবা গুরু এই আসনে বসতে চলে যায়। এই কারণে যারা আচরণশীল বৈষ্ণব আমাদের এইভাবে শিক্ষা দিয়েছেন, তারা তো শিক্ষাগুরু সদৃশ। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, শ্রবণগুরু এবং চৈতন্য, এই গুরুতত্ত্বের চার রূপ প্রবাদী ব্যাখ্যা করেছেন। এখানে আমরা শুনবো, বুঝতে পারছি শিক্ষাগুরু একটা বিরাট ভূমিকা ভক্তি হবে। শিক্ষাগুরু, শ্রবণগুরু, দীক্ষাগুরু এবং চৈতন্য। গুরু কৃষ্ণ রূপাং শাস্ত্রের ভয়, গুরু কৃষ্ণই গুরুরূপে স্বীকৃতি করছেন, কিন্তু সেই গুরু স্বরূপ এই চার রূপ, এই চার ভাবে তিনি সেবা করে যাচ্ছেন ভগবানের। যখন তিনি শ্রবণ গুরু বা শিক্ষা গুরুর ভূমিকায় ভক্ত সাধককে তার প্রত্যেক পদে পদে ভক্তির প্রত্যেক পদক্ষেপে যারা অনর্থগ্রস্ত, যারা পরমার্থ বিষয়ে অলস, সেই রকম সাধকগণ কিভাবে দীক্ষাগুরুর কাছে পৌঁছাতে পারে, কিভাবে দীক্ষাগুরুর সঙ্গে অনুভব করতে পারে না। এই জন্য শিক্ষাগুরু বিনা দীক্ষাগুরুকেও ছেড়ে যায়। যারাই ভজনে উন্নতি লাভ করেছেন তারা মনে মনে অনুভব করেছেন, যতক্ষণ জীবনে শিক্ষাগুরু নাই ততক্ষণ পর্যন্ত তার যতই মহাজন ব্যক্তির কাছ থেকে দীক্ষা গ্রহণ করুন না কেন, সেখানেও তার অনর্থের প্রকাশ করবে, সেখানেও গুরুতত্ত্বের প্রতি মনুষ্য বুদ্ধি জন্মাবে, সেখানেও গুরুতত্ত্বকে প্রাচীন বলেই। এই জন্যই শাস্ত্রে এরকম শিক্ষাগুরু, দীক্ষাগুরু, শ্রবণগুরু এবং চৈতন্য এরকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেই শিক্ষাগুরু সদৃশ আশ্রম মহারাজ একজন, তিনি কোন সময় এরকম ভাবে বলছেন যে হৃদয়ে চার আসন রিজার্ভ করো, তিনটি আসন রিজার্ভ করো, হরি, গুরু এবং বৈষ্ণব। আমরা যখন বৈষ্ণব আসনে বসতে যাই তখন কি গতি হয়, আমরা প্রত্যেক দিন কীর্তন করছি, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে
অমানি না হওয়া। যে মুহূর্তে আমার মধ্যে বৈষ্ণবত্বের অভিমান এসে গেল, আমি বৈষ্ণব বলে আমি অনুভব করতে লাগলাম, সেখানেই অমানি না হওয়া। অমানি না হলে কি অসুবিধা? অমানি না হলে অসুবিধা? অমানি না মানবেন কীর্তনীয় সদাবলী মহাপ্রভু তৃতীয় শ্লোক শিক্ষা করে। শ্লোকটা কিসের জন্য? নাম কীর্তনকারীর অধিকার বিচার। যে নাম কীর্তন করতে তার কি অধিকার লাগবে? ওই চারটে গুণ দরকার। শুনিয়েছি সরণীয় সহিষ্ণু, অমানি আর মানদ। এই চার গুণে গুণী হয়ে কর্ম কীর্তন। যতক্ষণ পর্যন্ত এই চার গুণে তুমি গুণী হতে পারবে না, তোমার হরি কীর্তনের কোনো অধিকার নেই, নাম কীর্তন করবার কোনো অধিকার। ডিসকোয়ালিফাই। আমি যতই তিলক পালা করে ঘুরে বেড়াই, আমি যতই সুরতাল মান ছন্দ নিয়ে কীর্তন করি, ডিসকোয়ালিফাই। কীর্তন করার কোনো যোগ্যতাই নেই আমার। সেই জন্যই প্রথম শিক্ষা, আমি তো বৈষ্ণবের বুদ্ধি হইতে অমানি না হব। যখন আমার মধ্যে বৈষ্ণবত্বের অভিমান, তখন আর আমার অমানিত্ব ওখানেই শেষ। এবং তখন কি হবে? যদি অমানিত্ব শেষ হয়, তার দুষ্পরিণামটা কি? জড় প্রতিষ্ঠা আসি হৃদয় খুশিবে। প্রতিষ্ঠা আসা আমার হৃদয়টাকে নির্মল করবার জায়গায় নোংরা করি, এবং তারপরে ধীরে ধীরে হইব নিরয়। ক্রমে ক্রমে নরকের দিকে যাত্রা। কোথায় এসেছিলাম সাধু সঙ্গে, কোথায় উত্তম বস্তু পাওয়ার কথা, কৃষ্ণ প্রেম লাভের কথা, কিন্তু উল্টা ফল হয়ে গেল, প্লট পুরানো, উল্টা কাজ হয়ে গেল। এই জন্য খুব সাবধান। প্রথমেই সাধুদেরকে সাবধান। হরিগুরু বৈষ্ণব এই তিন রিজার্ভেশন হৃদয়ের মধ্যে থাকতে হবে। আসল বৈষ্ণবের অভিমানটা যদি আমার এরকম দুরবস্থা করে, আর আমি যদি বুঝাই, এটা আরো উপরের কথা। যদি বুঝে যাই, তাহলে কি হবে? প্রসঙ্গত ত্রিবিক্রম মহারাজের কথা খুব হৃদয়ের কাজ। এই বদরু মঠেই আমি যখন বনবাস করছিলাম, প্রায় 22 বছর 23 বছর পূর্বে, এই পিছনের মানে কাশীনাথ মন্দিরে ত্রিবিক্রম মহারাজ তখন প্রকট আছেন। তাকে গিয়ে যখন প্রণাম করলাম, তিনি একটা উপদেশ করলেন। আমার মঠবাসে তখন খুব বেশি হলে 10 দিন কি 15 দিন হয়েছে। যখন তিনি জানলেন যে আমি মঠে এসেছি, আমাকে চিনতেন না, কিন্তু আমাদের পরিবারকে চিনতেন। যেহেতু হরিজন মহারাজ আমাদের পূর্বাশ্রমে গিয়ে কয়েকবার ঠাকুর কথা করেছিলেন, সেই হিসেবে তিনি মহারাজ চিনতেন। তিনি বললেন যে মঠবাস করেছ খুব ভালো, গুরু সেবক হতে এসেছ, গুরু সেবক হয়েছে এটা খুব ভাগ্যের কথা। তবে একটা জিনিস মনে রাখবে স্বাভাবিক, গুরু সেবক হতে এসেছ, গুরু সেবক হয়েই যেত, কোনদিন গুরু সাথে যেত না। বহুজনকে দেখলাম গুরু সেবক হতে এসে গুরু সেজে অবশেষে সংসার করি না। মহারাজের কথাটা খুব মনে ভাসে, এখনো মনে ভাসে। অতএব হরি গুরু বৈষ্ণব এই তিন হচ্ছে আমার আরাধ্য। এই তিন হচ্ছে সেব্যতত্ত্ব। নিজেকে বৈষ্ণব অভিমান করা বা নিজেকে গুরু অভিমান করার মতো দুর্ভাগ্য আর কিছু নেই। তো এই সেব্যতত্ত্ব তাদের সুখানুসন্ধান বৃত্তির নাম হলো সেবা। আমি কতটা মঠ পরিচালনা কার্য করতে পারি, বা আমি কত টাকা ভিক্ষা করে এনে দিতে পারি, বা আমি কত সুন্দর কীর্তন করতে পারি, ওটা সেবার একটা বাহ্যিক স্বরূপ। প্রকৃত সেবার স্বরূপ হচ্ছে আমার কৃত যে কোনো কর্মের দ্বারা যদি আমার গুরু বৈষ্ণব প্রসন্ন হয়, তবে গিয়ে সেটা হচ্ছে সেবা। এবং তাদের প্রসন্নতার কারণে আমার হৃদয়ে যে আনন্দটা আসবে, সেটাই নাম হচ্ছে সেবা। সেটা হচ্ছে সেবা সুখ। এই যে সেবা সুখ, এটা হচ্ছে পরিপূর্ণ আনন্দ। এর উপরে আর কিছু নেই, এর নিচে অনেক কিছু থাকতে পারে। সেটাই বলছেন ব্রহ্মাত্মানন্দ ভিকারী পূর্ণানন্দ রসায়ন। ব্রহ্মানন্দ এবং আত্মানন্দকে ধিক্কার করে দিতে পারে সেবার আনন্দ। এবং সেই পরিপূর্ণ তত্ত্ব যে কৃষ্ণচন্দ্র, যিনি বৃন্দাবনের অধীশ্বর, যিনি রাধারানীর নয়নানন্দ স্বরূপ, সেই যুগল
কিশোর যে রাধা গোবিন্দ সেই কৃষ্ণ চন্দ্র তাকে আপনি বন্দনা করেন। এটা প্রথম শ্লোকে মঙ্গলাচরণের বলে। দ্বিতীয় শ্লোকে বলছেন চৈতন্য চরণ বন্দে কৃষ্ণ ভক্ত যারা স্বয়ং অদ্বৈত মত ধৌরীয় ভার অবলম্বন করে। দেখুন এই মঙ্গলাচরণের বিরাট রহস্য রয়েছে। অনেক মহিমা থাকলেও বিশেষ বিশেষ কয়েকটা দিককে ভক্তি করে থাকতেন। মহাপ্রভু বন্দনা করতে কি বলছেন? দুটো গুণের কথা। চৈতন্য চরণ বন্দে কৃষ্ণ ভক্ত জনাশ্রয়, যিনি কৃষ্ণ ভক্ত জনের আশ্রয়। মহাপ্রভু তিনি কি দুটো গুণ দিয়ে বোঝাচ্ছেন। যারা কৃষ্ণ ভক্ত তাদের একমাত্র আশ্রয় তত্ত্ব যদি কেউ থাকে, একদিকে তিনি বিষয় বিগ্রহ অভিন্ন কৃষ্ণ, কিন্তু তিনি আশ্রয় বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছে। আশ্রয় বিগ্রহ তিনি নন, কিন্তু আশ্রয় তত্ত্ব। কেন? কারণ মহাপ্রভু নিজে ভক্ত ভাব অঙ্গীকার করে নিজেকে প্রকাশ করেছেন প্রচ্ছন্ন। এই জন্য বলছেন রাধা ভাবতী সুপরিক্রম ভূমি কৃষ্ণ। রাধারানী ভাব, আশ্রয় জাতীয় ভাব, আশ্রয় জাতীয় ভাব হয়ে নিজের বিষয় বিগ্রহের সেবা করে তিনি সেবা শিক্ষা দিচ্ছেন। এটা হচ্ছে মহাপ্রভুর একটা বিরাট গুণ। গাহি গাওয়াই আপন গুণগান। কৃষ্ণ কীর্তন আমরা করতে জানি না, কিভাবে গাইতে হয় আমরা জানি না, কিভাবে গাইলে কৃষ্ণের সুখ হয় আমরা জানি না। তিনি গাইয়ে দেখিয়ে দিলেন, তিনি সংকীর্তনকে দেখালেন, তিনি সংকীর্তনই গীতা। এই যে জগতে এত কীর্তন হয়, তাই না? পালা কীর্তন হচ্ছে, কত রকম কীর্তন হচ্ছে, অষ্টপ্রহর কীর্তন, 24 প্রহর কীর্তন, কিন্তু সেই কীর্তন আর মহাপ্রভুর দর্শিত কীর্তন কি এক? যখন প্রভুপাদ এসে গৌরী মঠ স্থাপন করলেন এবং শুদ্ধ সংকীর্তনে প্রচার প্রসার শুরু করলেন, প্রভুপাদ আগে ওগুলোকে বাধা দিলেন, ওই কীর্তনগুলো শুনতে যাবে না, কারণ ওটা কীর্তন নয়। যদি শুদ্ধ কীর্তন করতে হয়, একমাত্র আশ্রয় করে চৈতন্য। এই জন্য বলছেন চৈতন্য চরণ বন্দে কৃষ্ণ ভক্ত জনাশ্রয়। শুদ্ধ কৃষ্ণ ভক্ত জনের যদি কোনো আশ্রয় তত্ত্ব থেকে থাকে, সেটা হচ্ছে মহাপ্রভুর বাইরে তুমি শুদ্ধ কৃষ্ণ ভজন করতে পারবে না। এটা হচ্ছে তার একটা নিদর্শন। মহাপ্রভুকে বাদ দিয়ে পরিহত জীবের পক্ষে শুদ্ধ কৃষ্ণ ভজন সম্ভব না। আরেকটা গুণ বলছেন অদ্বৈত মত গৌরীয় ভাব অবলম্বন। অদ্বৈত মত, অদ্বৈত মত অর্থাৎ মায়াবাদ। যদিও অদ্বৈত মত কিন্তু বেদে বেদব্যাস কর্তৃক পূর্বেই প্রকাশিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভগবত ইচ্ছায় শঙ্করাচার্য এসে যে অদ্বৈত মতের প্রকাশ করলেন বা অদ্বৈত মতের প্রকাশ করলেন, সেইটা শুদ্ধ ভক্তির একটা বিরাট বাক্য। শুদ্ধ ভক্ত মানে মস্তক উপরে একটা ভার সদৃশ, সেই ভারটা যতক্ষণ অবনোদন না হয়, সেই বোঝাটা যতক্ষণ মাথা থেকে সরে না যায়, ততক্ষণ শুদ্ধ ভক্তি হয় না। এই জন্য অদ্বৈত মত গৌরীয়, গৌরীয় শব্দের ধূর বা ভার, সেই ভারের যিনি অবনোদনকারী, তিনি হচ্ছেন মা। খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে কেন মহাপ্রভুকে অদ্বৈত মতের ভার অবনোদনকারী বলছেন। অদ্বৈত মত মানে শঙ্করাচার্যের অদ্বৈত মতের অসুবিধা কোথায়? একটাই অসুবিধা, তিনি ব্রহ্মতত্ত্বকে স্বীকার করছেন, কিন্তু ব্রহ্মের শক্তিকে স্বীকার করছেন। একটাই অসুবিধা, সহজ ভাবে যদি বোঝা যায়, ভগবানকে স্বীকার করবো কিন্তু ভগবানের শক্তিকে মানব না। একটা দৃষ্টান্ত দিলে ভালো বোঝা যাবে। আমরা যে প্রত্যেকদিন কীর্তন গাই না, বড় হরি হরি মুকুন্দ গাই মঙ্গলারতি, সেখানে একটা শব্দ আছে রাবণান্ত। রাবণান্ত করো মাথা নত গাইছি আমরা প্রত্যেক। রাবণান্ত করো বলে কৃষ্ণের মহিমা বলতে গিয়ে বলি, আমরা তো জানি তিনি কৃষ্ণ, তিনি সব। অতএব রাবণান্ত করো রামচন্দ্র, রামচন্দ্র মানে কৃষ্ণ, সেই হিসেবে বলা হচ্ছে, আমরা সহজভাবে বুঝি। কিন্তু ওর ভিতরে একটা গভীর ব্যাখ্যা আছে। রাবণের অসুবিধা কোথায় হয়েছে? রাবণ শাস্ত্রের পণ্ডিত ছিলেন,
রাবণের কাছে বাহুবল ছিল, ধনবল ছিল, অর্থবল ছিল, জনবল ছিল, শাস্ত্র জ্ঞানও ছিল, বিরাট বড় পণ্ডিত ছিলেন। কিন্তু সেই রাবণ এত বড় শাস্ত্র জ্ঞানী হয়েও একটা জায়গায় ভুল করে বসলেন। রামচন্দ্রের পরাক্রমকে যদি বা স্বীকার করলেন, রামচন্দ্রের শক্তি শক্তি স্বীকার করেন তখন, অর্থাৎ ভগবানকে মানলেন, ভগবানের শক্তিকে মানলেন না। এইটাই হচ্ছে ব্রহ্ম, এটাই হচ্ছে অদ্বৈত মত। এখন আমরা আমাদের জীবন সেটা করি, অজান্তেই করি। কিরকম করি? অনেক সময় মহাপ্রভুকে মানি, কৃষ্ণচন্দ্রকে মানি, যতটা মানি কৃষ্ণ ভক্তকে বা গুরু ভক্তকে অতটা মানি। অনেক সময় গুরুকে মানি, বৈষ্ণবকে মানি না। অর্থাৎ মূল তত্ত্বকে স্বীকার করলেও তার যে শক্তি বা তার যে বৈভব সদৃশ তাকে অস্বীকার করা, এটাও একটা অপরাধ। খুব সূক্ষ্ম বিচার। যতক্ষণ পর্যন্ত শক্তি তত্ত্বের প্রকৃত আরাধনা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত শক্তিমান তত্ত্বের আরাধনা হয়। এই জন্য প্রভুপাদ বললেন গৌরীয়গণ হচ্ছেন শুদ্ধ শাক্ত। রাধা ঠাকুরানীর আনুগত্যে, অর্থাৎ আশ্রয় বিগ্রহের আনুগত্যে বিষয় বিগ্রহের সেবা, এইটা হচ্ছে গৌরীয়গণের স্বরূপ। আমি কৃষ্ণ আরাধনা করি, রাধারানীকে মানি না। আমি গৌরসুন্দরের আরাধনা করি, গুরুতত্ত্বকে অবমাননা করি। আমি গুরুতত্ত্বের আরাধনা করি, বৈষ্ণবকে অবমাননা করি। এগুলো হচ্ছে সব শক্তি তত্ত্বের অপমান বা অনাদর। এবং এই অবস্থাটার নাম হচ্ছে অদ্বৈত। অদ্বৈত মত মানে কেবল সম্প্রদায়ের সম্প্রদায় এসে আমি কেবল জ্ঞান চর্চা করছি, এটাই খালি অদ্বৈত মত নয়। সূক্ষ্মভাবে অদ্বৈত মত সর্বত্র কাজ করে যাচ্ছে। যেখানেই শক্তি তত্ত্বের অল্প অনাদর, সেখানে শক্তিমান তত্ত্বের তার বাইরে নিয়ে। এই জন্য প্রথমেই মঙ্গলাচরণের প্রথম শ্লোকেই মহাপ্রভুর বন্দনা করতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অদ্বৈত মত ধৌরেয় ভার অনদনম কর। এই অদ্বৈত মতের ভারকে অবনতন যদি না করো, তাহলে কোনদিন রাধা গোবিন্দের উপাসনা তোমাকে থাকতে হবে। এই কারণে প্রভুপাদ রাধা গোবিন্দের উপাসনা, যুগল উপাসনা দিলেন তার সঙ্গে মহাপ্রভুকে পাশে রেখে। কারণ মহাপ্রভু ব্যতীত, মহাপ্রভুর দর্শন ব্যতীত, মহাপ্রভুর কৃপা ব্যতীত রাধা গোবিন্দের যুগল উপাসনা পরিবর্তন সম্ভব না। এই জন্য প্রভুপাদেরই এরকম সৃষ্টি। এই যে বিগ্রহ, আর কোথাও ভারতবর্ষে যান, সারা ব্রহ্মাণ্ডে চলে যান, রাধা গোবিন্দ তার সঙ্গে মহাপ্রভু, এই বিগ্রহ কোথাও। এই বিগ্রহের প্রবর্তন কথা প্রভুপাদ এবং সিদ্ধান্তটা হচ্ছে গৌরবিহিত কীর্তন শুনিয়ে আনন্দের হৃদয় গেছে। আমার কীর্তন গাই গৌরবিহিত কীর্তন। সর্বদামোদর প্রভু তাই আদেশ কি করলেন, যাও ভাগবত পড়ে যাও বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য দর্শন। চৈতন্যের চরণ আশ্রয় আর চৈতন্যের ভক্তগণের নিত্য সঙ্গ। অর্থাৎ চৈতন্য তত্ত্ব যদি শক্তিমান হয়, তাহলে শক্তি তত্ত্ব হচ্ছে চৈতন্যের ভক্তগণ। যদি কৃষ্ণ বিষয় বিগ্রহ হন বা অভিন্ন কৃষ্ণ মহাপ্রভু, তিনি বিষয় বিগ্রহ হয়েও তিনি আশ্রয় জাতীয় ভাব নিয়ে এসে গৌর ভক্তগণকে রক্ষা করলেন, প্রতিপালন করলেন। এই জন্য রূপগোস্বামী বন্দনা করছেন, সব অর্থেভ্য নিজ ভজন মুদ্রা উপদেশ। এই যে মহাপ্রভু নিজের ভক্তগণকে নিজের ভজন মুদ্রা উপদেশ করছেন, কিভাবে ভজন করতে হবে শিখিয়ে দিচ্ছেন, নিজে গিয়ে অন্যকে গাওয়াচ্ছেন। নাচি নাচারে ভুবন করিত, নিজের নৃত্য করে দেখাচ্ছেন এইভাবে নৃত্য করো, নিজ সংকীর্তন করে দেখাচ্ছেন এইভাবে সংকীর্তন করো। অতএব যদি আমি গৌরীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হই, আমি যদি গৌরীয় গুরুকে চরণাশ্রয়কারী হই, তাহলে কোনো সময় মহাপ্রভুর দর্শনের বাইরে বেরিয়ে মন করা সিদ্ধান্তের দ্বারা যদি পরিচালিত হতে শুরু করি, ওইটাই হচ্ছে অদ্বৈত মতের একটা প্রকাশ। অতএব অদ্বৈত মত ধৌরেয় ভার অনদনম। ওই অদ্বৈত মতের একটা বোঝা সবার মাথায় কম বেশি চাপানো আছে, ওই ভারটাকে অপনোদন করতে পারেন যিনি, তিনি হচ্ছেন সেই মহাপ্রভুকে আমি বন্ধনা, সেই মহাপ্রভুর আত্মভূত। এই জন্য বলছেন
চৈতন্য চরণ বন্দে। মহাপ্রভুকে বন্দনা করি। কৃষ্ণ ভক্ত জনাশ্রয়, যিনি কৃষ্ণ ভক্তগণের একমাত্র আশ্রয়। মহাপ্রভু দেখবেন চৈতন্য ভাগবতের তুমি মঙ্গলাচরণে যে শ্লোক, আজ আমি অমৃত পুজো এই শ্লোকে বিশ্বম্ভর বলে একটা শব্দ আছে। গৌরীতানন্দের বর্ণনা থেকে বিশ্বম্ভর, তিনি বিশ্বকে ভরণ পোষণ করছেন। আচ্ছা, মহাপ্রভু কিভাবে ভরণ পোষণ করছেন বিশ্ব? মহাপ্রভু কি আমাদেরকে শিখিয়েছেন অন্য শব্দ করেন? মহাপ্রভু কি শিখিয়েছেন কাপড় বেড়ে বেড়াও? মহাপ্রভু কি শিখিয়েছেন ঔষধ দাও? মহাপ্রভু কি শিখিয়েছেন স্কুল কলেজ করো? এসব শিক্ষা দিয়েছেন? মহাপ্রভু একটাই শিক্ষা দিয়েছেন, কৃষ্ণ প্রেমী। প্রেম রূপ মহাসম্পত্তি দান করে তিনি জগৎকে ভরণ পোষণ করেছেন। জীবের শুদ্ধ স্বরূপে জীবকে স্থিতি লাভ করিয়ে, কৃষ্ণ দাসত্বে স্থিতি লাভ করিয়ে জীবের চির শান্তির উপায় করে দিয়েছেন। এই জন্য বলছেন জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। এটা মহাপুরুষ শাস্ত্রের মধ্যে থাকলেও মহাপ্রভু শিক্ষাটাই মহাপ্রভুর বৈশিষ্ট্য এখানে। তিনি জগৎকে দাস্য, কৃষ্ণ দাস্য, রাধা দাস্য এই তত্ত্বের শিক্ষা দিয়েছেন। না হলে মহাপ্রভু আসার পূর্বেও ভক্তি ছিল নাকি? মহাপ্রভু আসার পূর্বেও রাধা গোবিন্দের উপাসনা ছিল, রাধা গোবিন্দের কীর্তন ছিল। মহাপ্রভু কি দিলেন নূতন? যদি বিচার করে থাকেন, মহাপ্রভু আসার পূর্বে ছিল না? জয় কবি তিনি গোবিন্দ রচনা করেছেন, গীতাপতি, চণ্ডীদাস, এরকম কত কবি কত কিছু দিয়েছেন, এবং রাধা গোবিন্দের যুগল উপাসনাও ছিল। মহাপ্রভু সে কি শেখালেন? স্পেশালিটি মহাপ্রভু শেখালেন দাস। মহাপ্রভুর এটা একটা অবদান, কৃষ্ণ দাস্য, রাধা দাস্য। এই জন্য যদি গৌর না হইত, কেমনে হইত, কেমনে হইতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে। রাধার মহিমা বলতে রাধা ঠাকুরানী যেভাবে কৃষ্ণ সেবা করে সুখ দিয়েছেন কৃষ্ণকে, ওই সুখ যদি দিতে চাও একমাত্র সেই রাধা দাস্য বিনা গতি নেই। ওই রাধা দাস্য বা কৃষ্ণ দাস্য, এইটাই হচ্ছে মহাপ্রভুর একমাত্র অবদান বা বড় বৈশিষ্ট্য। যখন প্রভুপাদ প্রচার প্রসার করছেন, তখন প্রভুপাদের সময় যে সমস্ত পত্র পত্রিকা, তার মধ্যে গৌরীয়তে পুরাণ পুরুষ বলে একটা আর্টিকেল আছে, তাতে এটা বিশেষভাবে দেখা করেছে যে মহাপ্রভুর বৈশিষ্ট্য কোথায়, মহাপ্রভু এসে কি দিলেন জগৎকে। সবকিছুই ছিল, নতুন করে কিছু দেন, কিন্তু এক হচ্ছে শুদ্ধ সংকীর্তন আর এক হচ্ছে দাসভাব। এই দুটো জিনিসকে মহাপ্রভু বিশেষভাবে জগৎজীবের সামনে তুলে দিয়ে গেলেন, যেটার কারণে জীব, পরিহত জীব, ভগবন্মুক্ত জীব, সেই ভগবন্মুক্ত দশা থেকে বেরিয়ে শিবন্মুখ প্রবৃত্তির দ্বারা ভগবানের শুদ্ধ পূজন করতে। এই কারণে ভক্তিবিনোদ ঠাকুর যেখানে বন্দনাটা করলেন, এই অদ্বৈত মত ধর্মীয়তা ধরেন, এই শব্দটাকে করলেন। এই অদ্বৈত মত বা ব্রহ্মবাদী এই ভাবটা প্রত্যেকের মাথায় জ্ঞানে বা অজ্ঞানে চাপানো আছে। সর্বত্র চাপানো আছে। একটা দৃষ্টান্ত দিলে আরো ভালো করে বুঝবেন। আপনি এখনই গৌরী সম্প্রদায় ছাড়া অন্য সম্প্রদায়ে চলে যান, আপনাকে এখনই বলবে তোমার উপর তুমি বিশ্বাস রাখো, তোমার নিজের উপরে আত্মবিশ্বাসটাই হচ্ছে তোমার ফল। আর গৌরী মনের শিক্ষা ঠিক তার উল্টো, নিজ বড় চেষ্টা প্রতি ভরসা চাইয়া তোমার ইচ্ছায় তুমি ঠিক যেমন উল্টো। এখন আপনি গৌরী সম্প্রদায়ের বাইরে চলে যান, আপনি প্রথমেই শিক্ষা দেবেন জগতে এগুলো নিয়ে খুব প্রশংসিত হয়, আত্মবলটাই বড় বড়। আর মহাপ্রভু শিক্ষা নিজ বড় চেষ্টা প্রতি ভরসা চাই, ওখানে একটা ভরসাটা ছাড়ো, আত্মসমর্পণ দরকার নেই, তাতেও ভক্তির বল অনেক বড়, শরণাগতির বল অনেক বড় বড়। তুমি শরণাগত হয়ে যাও, সারেন্ডার। এই শিক্ষা গৌরীয় শিক্ষা, গৌরীয় কর্মচার। এই জন্য এইটা বললেন, এই দুটো শ্লোকে, প্রথম শ্লোকে কৃষ্ণের এবং দ্বিতীয় শ্লোকে মহাপ্রভুর বন্দনা করে তারপরে বলছেন গুরুং বন্দে মহাভারতং কৃষ্ণানন্দ স্বরূপকং জন্মুন্দে রচিষ্যামি কল্যাণ কল্পভারতম। এই দেখুন, কল্যাণ কল্পতরু রচনা করছি, কত সুন্দর কথা।
গুরুং বন্দে মহাভাগম কৃষ্ণানন্দ স্বরূপ। প্রথমে কৃষ্ণের বন্দনা, তারপরে মহাপ্রভুর বন্দনা, তারপরে বলছেন আমি আমার গুরুদেবকে বন্দনা। গুরুং বন্দে মহাভাগম, নিজের গুরুদেবকে বন্দনা করছেন, যিনি কৃষ্ণানন্দ স্বরূপ। এইটা একটা স্বরূপ, গুরুতত্ত্বের একটা স্বরূপ হচ্ছে কৃষ্ণানন্দ। যারা যারা দীক্ষিত ভক্ত আছেন, দীক্ষা মন্ত্র জপ করেন, দেখবেন দীক্ষা মন্ত্রের মধ্যে কৃষ্ণানন্দ স্বরূপ আছে। গুরুদেব হচ্ছেন কৃষ্ণানন্দ স্বরূপ। কৃষ্ণানন্দ স্বরূপ শব্দের ব্যাখ্যা কি? যিনি নিজ সেবা প্রবৃত্তি দ্বারা কৃষ্ণকে সর্বতভাবে আনন্দ বিধান করতে পারে, কৃষ্ণানন্দ স্বরূপ। খুব সুন্দর, আমরা প্রত্যেকদিন জপ করছি কৃষ্ণানন্দ স্বরূপ। গুরুদেব তার সেবা প্রবৃত্তি দ্বারাই কৃষ্ণের আনন্দ বর্ধন করে। কেন প্রসঙ্গত একটা প্রশ্ন আমি করছি, যে উত্তর দিতে পারবে একটু হাত তুলবেন। আমরা যে প্রত্যেকদিন গুরুদেবের জয় দিই বা গুরুদেবের নাম উচ্চারণ করি, গর্বের নাম উচ্চারণ করি, তাতে একটা শব্দ আছে অষ্টোত্তর শতশ্রী। এই অষ্টোত্তর শতশ্রী বলতে কি বোঝেন? কেউ বলতে পারলে হাত মাইকটা লাগে, দেখি মাইকটা দাও, মাইকটা আছে বলে অষ্টোত্তর শতশ্রী বলি না, ওম বিষ্ণুবার পরমহংস অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ সুন্দর সন্ন্যাসী। অষ্টোত্তর অষ্টতম শতশ্রী মানে হচ্ছেন রাধারানীর যে 108 জন সখী আছেন, তার মধ্যে প্রধান যে 8 জন তাদেরকে সামনে রেখে বাকি যে 100 জন সখী তাদের যে আছেন, মানে তাদের যা মন্ডলী গণ সহযোগী, তাদের মধ্যে একজন বোঝা হচ্ছে 108 জন সখী, তিনি হচ্ছেন স্বয়ং গুরু। শুরুটা করলেন যে সিদ্ধান্তটা নিয়ে, শুরুটা ঠিক ছিল কিন্তু শেষকালে ভুলিয়ে গেল। আমার মনে হয় এই ব্যাপারটা কারোর কাছে স্পষ্ট হলো কি? কেউ বলবেন আর কেউ বলবেন অষ্টোত্তর শতশ্রী। আমাদের মহাপুরুষের মধ্যে সময় পরে বলবে, আপনারা মনে করুন জানেন অষ্টোত্তর শতশ্রী প্রত্যেকদিন আমরা জয় দিচ্ছি আমাদের পূর্ববর্তী। অষ্টোত্তর শতাব্দী 108টা যে কবি আছে, সেই তাকে বলা আছে 108 সখী। তারপরে আমাদের গুরুদেবকে ধরা আছে। এখানে শ্রী শব্দে স্বয়ং শ্রীজি রাধারানী এবং অষ্ট সখী হচ্ছে প্রধান, এবং তার আনুগত্য যে 100 মঞ্জুরি রয়েছে। এইভাবে আমরা অষ্টোত্তর শতশ্রী বলে জানি। মঞ্জুরি যে 100 জনই আছে তার কোনো নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে? মঞ্জুরি 100 জনই আছে, সাধুকে শুনেছি। তো গুরুদেবকে কেন বলা হচ্ছে অষ্টোত্তর শতশ্রী? মহিলাদের মুখে কেউ বলবেন, দেখি এই মাইকটা বলুন। আপনি বললে তাহলে বাকিরা একটু বলতে সাহস পাবে, নাহলে বাকিরা একটা মুখ খুলবে। আপনি যতটুকু জানেন বলুন, আমরা আলোচনা করছি, আমিও বলতে পারি, আমিও শুনতে চাইছি যদি আমার আটজন সখী আছে, 108 সখী, তাদের যে
তাদের মধ্যে যে মঞ্জুরি আছে গুরুদেব হলেন সেই মঞ্জুরি স্বরূপ। মঞ্জুরি স্বরূপ আর কি দুর্বল করেছে, যেমন কবর মঞ্জুরি গায়ক মঞ্জুরি প্রভুপাত বা ভক্তিবিদাস ঠাকুর। মঞ্জুরি স্বরূপ সেটা কথা সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের এক এক আচার্যের নামে পূর্বে অষ্টতর শতশ্রী বলছি না, ওম বিষ্ণুপাদ পরমহংস, ওম শব্দের ব্যাখ্যা আছে, বিষ্ণুপাদ শব্দের ব্যাখ্যা আছে, পরমহংস শব্দের ব্যাখ্যা আছে, অষ্টতর শতশ্রীরও ব্যাখ্যা আছে। আচ্ছা ঠিক আছে, মহারাজ শোনা যায় মহারাজ। একটা তো হচ্ছেন যে মানে আমাদের যে হরিনামের মালিকা রয়েছে 108 শক্তি, মানে তাদেরই ধারাতে গুরুপাদ পদ্ম আসছেন বা সেই হেতু সম্মানার্থ যতটা আমার মনে হয়। আমি যেটা গুরুদেবের মুখে শুনেছি সেটা আমি বলছি, অষ্টতর শতশ্রী বলতে 108 জন যুদ্ধেশ্বরী। যুদ্ধেশ্বরী সবার কথা হচ্ছে ডুপ্লিকেট, তার মধ্যে 8 জন মুখে আছে। এই 108 জন হচ্ছে যুদ্ধেশ্বরী। 108 জনের যুদ্ধেশ্বরী যে মিলিত সেবা প্রবৃত্তি, সেই সেবা প্রবৃত্তি যিনি প্রতিনিধিত্ব করেন এই ব্রহ্মপ্রপঞ্চে তাকে অষ্টদশ শ্রী বলে। আমি এরকম শুনেছি, বোঝা গেল? হ্যাঁ আছে, তাই আছে। আমি যেটা বললাম সেটা বড় মাইকে দাও, মাইকে বড় মাইকটা দাও, মাইকটা দাও। বলছি আরেকবার বলছি, এটা কেন ভাবলাম যে যেখানে কৃষ্ণানন্দের ব্যাখ্যা হচ্ছে, গুরু শব্দের ব্যাখ্যা হচ্ছে, এইটার সঙ্গে এটা রিলেটেড। হরে কৃষ্ণ। অষ্টাত্তর শতক ভক্তি তত্ত্ব জিজ্ঞাসাতে আছে। অষ্টাত্তর শতক শব্দের অর্থ কৃষ্ণেন্দ্র দর্পণ বিধানকারী গোপীগণের মধ্যে 8 জন হচ্ছে মুখ্যা। এই 8 জন গোপীকে সামনে রেখে বাকি 100 গোপী সশুভ বাঞ্ছাশূন্য হয়ে কৃষ্ণের শুভ বিধান করেন। এই 108 শ্রী বা লক্ষ্মী বা গোপীর যুগের স্বরূপ হলেন শ্রী গুরুপাদ পদ্ম। শ্রী গুরুদেব হলেন আশ্রয় বিগ্রহ, তিনি শ্রীকৃষ্ণের সুখ রচনাকারী। এই 108 জন হচ্ছে যুদ্ধেশ্বরী, হ্যাঁ, তার মধ্যে 8 জন মুখ্যা অষ্টসখী। কিন্তু ওই অষ্টসখী ছাড়াও আরো 100 জন, এরা কিন্তু যুদ্ধেশ্বরী মানে গ্রুপ লিডার, এরাদের পিছনে আরো অনেক গোপী রয়েছে, মঞ্জুরি রয়েছে। এখন যারাই আনুগত্য থাক তাদের পিছনে গোপী বা মঞ্জুরি, তারা গ্রুপ লিডারের আনুগত্যে চলে, যেমন ভাবে তারা পরিচালনা করে। তো এই 108 জন হচ্ছেন গ্রুপ লিডার, যুদ্ধেশ্বরী। এনাদের সম্মিলিত যে সেবা প্রচেষ্টা কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, সেই 108 যুদ্ধেশ্বরীর যিনি প্রতিনিধিত্ব করছেন এই ব্রহ্ম প্রপঞ্চে, তাকে বলা হয় অষ্টদশ। যে ব্যক্তি বা যে তত্ত্ব, সেই গুরুতত্ত্বের নামে পূর্বে অষ্টদশ। অতএব তার হৃদয়টা কতটা কৃষ্ণানন্দ বিষয়ে তাজা, অনেকে অষ্টতর শত শ্রীটা বলে না, না জানার জন্য বলে না। ওই যে শ্রী শব্দে
লক্ষ্মী শ্রী শব্দের সেবা সম্পদ যুক্ত, ওখানে বলা হয়েছে না অষ্টোত্তর শতশ্রী 108 জনের যে সেবা প্রবৃত্তি, সেই সেবা প্রবৃত্তিটা একজনের হৃদয়ে যখন ওটার প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে রয়েছে, তিনি হলেন গুরু। বোঝা গেল? পরিষ্কার হলো? হ্যাঁ, 108 যুদ্ধেশ্বরী যিনি প্রতিনিধিত্ব করেন এই ব্রহ্মগ্রন্থে, তার নামের পূজে এই উপাধি সে সংখ্যা দেওয়া যায় অষ্টোত্তর শতশ্রী। এখন এইখানে এই যে শ্লোকটা আমরা করছি যুদ্ধেশ্বরী, কারণ গোপী কিন্তু অনন্ত কোটি লোক, এরা সবাই হচ্ছে লিডার, হেড, এই জন্য যুদ্ধেশ্বরী। 8 জন তো মুখ্য প্রধান, কিন্তু বাকি 100 জন লিডার। না, 108 জনের উপরে নয়, এই 108 জন তো ভগবানকে নিত্য ধামে নিত্য সেবা বিলাসের মধ্যে মগ্ন রয়েছে। এখন এই ব্রহ্মগ্রন্থে ওই 108 জনের যে সেবা প্রচেষ্টা, তার যে রিপ্রেজেন্টেটিভ, যেমন আরেকটা দৃষ্টান্ত দিয়ে বোঝায়। না, প্রতিনিধি শব্দটা ব্যবহার কেন করা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আজকের দিনে হয়তো আমাদের মধ্যে প্রচলন নেই, কিন্তু যারা একটু পুরোনো অভ্যাসী আছে তারা জানবে, এখানে খুব কম লোকে আছে পুরোনো অভ্যাসী। আমরা যখন ছোটবেলায় এসেছি আমাদেরকে শেখানো হয়েছে প্রায় মধ্যে চলে যাওয়া মঠ ইনচার্জ হচ্ছে গুরুদেবের প্রতিনিধি। এই যে প্রতিনিধি শব্দের মধ্যে একটা ললিত্ব আছে এবং একটা বৈশিষ্ট্য আছে। মঠ ইনচার্জ গুরুদেব নয়, কিন্তু মঠ ইনচার্জ গুরুদেবের প্রতিনিধি, এবং সেই কারণে সেবকগণের নিয়ম হচ্ছে, উচিত হচ্ছে কোন সময় মঠরক্ষকের আনুগত্যের বাইরে সে বেরোবে না। যদি মঠরক্ষকের আনুগত্যের বাইরে বেরোয়, সিদ্ধান্তগত ভাবে সে কিন্তু গুরুদেবকেই অবমান করছে। এই জন্য এটা বলা হলো মঠরক্ষক হচ্ছে গুরুদেবের প্রতিনিধি। ঠিক সেই রকম 108 যুদ্ধেশ্বরী যে সেবা প্রবৃত্তি নিয়ে সেবা করছেন কৃষ্ণচন্দ্রের, সেই সেবা প্রবৃত্তির যিনি রিপ্রেজেন্টেটিভ, গোপীগণের মহিমা গোপীগণের কাছে রইল, আর তিনি সেই সেবা প্রবৃত্তিটার একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। যেমন ডাক্তারের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয় না, উনি কি ডাক্তার নাকি? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভালো করে বুঝবেন, উনি কি ডাক্তার? কিন্তু উনি যদি কোনো একটা ওষুধ এনে দেন, ডাক্তার ওষুধের মানে রিপ্রেজেন্টেটিভ। তো গুরুদেব হচ্ছেন সেই তত্ত্ব। এই 108 জন যুদ্ধেশ্বরী শ্রী শব্দের হচ্ছে ওই 108 জন হচ্ছে মুভি, বা তাদের যে সেবা প্রবৃত্তি, শ্রী শব্দের সেবা সৌন্দর্য, সেই সৌন্দর্যের এই রিপ্রেজেন্টেটিভ অষ্টোত্তর শতশ্রী। এখানে কি বলছেন? গুরু বন্দে মহাভাগম কৃষ্ণানন্দ স্বরূপম। আমি সেই গুরুদেবকে বন্দনা করি যিনি কৃষ্ণানন্দ স্বরূপ। তার মানে গুরু তত্ত্ব কোনো অংশে কম নয়। প্রথমে কৃষ্ণের বন্দনা করলো, পরে মহাপ্রভুর বন্দনা করলো, তারপরে গুরুর বন্দনা। এবং দেখবেন এই মঙ্গলাচরণের শেষ পর্যন্ত গিয়ে বৈষ্ণব বন্দনা একদম 8টা শ্লোকের বন্দনা আছে, লাস্টের শ্লোকে দেখবেন বৈষ্ণব বন্দনার কথা আছে। ওই যে বললাম হরি গুরু বৈষ্ণব, এর বাইরে কোনো ভজন হতে পারে না, এর বাইরে ভজন নেই। কোনো একটাকে বাদ দেবেন হয়ে গেল। আমি ভাববেন আমাকে তো গুরুদেব খুব ভালোবাসে, আমাকে তো গুরুদেব বেশ কৃপা করেন, আমার কোনো দরকার নেই বৈষ্ণব সঙ্গে, আমার কোনো দরকার নেই শিক্ষা করুন, আমার যুব আমার হাতে আছে। যখন যেদিকে চাইবো টিপে গুরুদেবকে দিয়ে দেবো, ওখানেই গেল, ওখানেই শেষ। একটা কোন আঘাতপ্রাপ্ত হলে, যেমন এই আসনটা একটা আসন দিতে আছে, 4টে কোণ, আপনি একটা কোণ ধরে টানলে বাকি 3টে কোণ চলে আসে, বাকি 3টে কোণে হাত দিতে হবে। ঠিক সেই রকম এই 3 তত্ত্বের কোনো একটাতে আঘাত মারবেন, বাকি 2টো তত্ত্বে নিয়ে আঘাত করতে হবে। অতএব খুব সাবধান। এখন দেখুন এখানে বলছে গুরু বন্দে মহাভাগম কৃষ্ণানন্দ স্বরূপম জন্মুদে রচিষ্যাম। এখানে এটা একটা ইম্পর্টেন্ট শব্দ। জন্মুদে রচয়িষ্যাম, আমি রচনা করছি। কিসের জন্য রচনা করছি? সেই গুরুদেবের আনন্দ বর্ধন করবার জন্য। জন্মুদে, তাই বললাম সেবা মানেই সেবকত্বের সন্ধান। ভক্তিবিনোদ ঠাকুর বললাম রচনা কেন করলেন, তার উত্তর এখানে বলা আছে। যদি প্রশ্ন হয় যে ভক্তিবিনোদ
কল্যাণ কল্পতরু কেন করেছেন রচনা? আরো অনেক উত্তর থাকলেও এটা একটা মুখ্য উত্তর। গুরু বৈষ্ণবের সুতানুসন্ধান ভিত্তিতে তিনি রচনা করেছেন। এই জন্য আমাদেরকে সবসময় শিক্ষা দেওয়া হয়। আমাদের গুরু বৈষ্ণব শিক্ষা দেন। আজকে যখন আমি ক্লাসে আসবো, গুরুদের সঙ্গে কথা বলছি, গুরুদেব তখন বলবেন যে ক্লাস করতে বসছো, গুরুবর্গের সুখের দিকে লক্ষ্য করে আসবে। এটাই শিক্ষা, এটাই শুদ্ধ ভক্তি। আমার কতটা পাণ্ডিত্য আছে সেটা ব্যাখ্যা করবার জায়গা এটা নয়। পাণ্ডিত্যের স্থান ভক্তি নয়। ভক্তি মানেই সেখানে সুতানুসন্ধান ভিত্তি। কত সুন্দর কথা। জন্মে রচয়িষ্যামি কল্যাণ কল্পতরুম। আমি কল্যাণ কল্পতরুকে রচনা করছি। যে গুরুদেব, যিনি কৃষ্ণানন্দ স্বরূপ, সেই গুরুতত্ত্বের সূত্র রচনা করবার জন্য, আনন্দ বর্ধন করবার জন্য আমি এই কল্যাণ কল্পতরু রচনা করছি। এরপরে শ্লোকটা, এই 4 নম্বর শ্লোকটা হচ্ছে, এই কল্যাণ কল্পতরু যিনি পাঠ করবেন বা যারা আলোচনা করবেন তাদের অধিকার নেই। কে কল্যাণ কল্পতরু পাঠ করতে পারে? এখানে বলছেন অপ্রাকৃত রসানন্দে নদৃশ্য কেবলারবি তস্য দম্ন সমালোচ্যম পুস্তকম প্রেম সম্পুটম। অপ্রাকৃত রসানন্দে নদৃশ্য কেবলার। অপ্রাকৃত তত্ত্বে, অপ্রাকৃত রসে, অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমে যার কেবলারতি জন্মায় নাই, যার কেবলারতি নাই, তস্য দম্ন সমালোচ্যম পুস্তকম প্রেম সম্পুটম। এই প্রেম সম্পুট স্বরূপ যে পুস্তক কল্যাণ কল্পতরু সংখ্যা বলছেন, এটা হচ্ছে প্রেম সম্পুটম। এই প্রেম সম্পুটম যে পুস্তক, তস্য দম্ন সমালোচ্যম, তারা কিন্তু এখানে আলোচনা করতে বসবেন। তার মানে আমাদের তো অধিকার নাই হিসাব, আমাদের তো কেবলারতি অপ্রাকৃত তত্ত্ব এখনো মানুষে কেবলারতি আসে নাই, তাহলে কি আমরা আলোচনা করবো না? এটা একটা ব্যতিরেক উক্তি দ্বারা বোঝালেন। এই গ্রন্থ তারাই আলোচনা করবেন যারা অপ্রাকৃত রসে কেবলারতি লাভ করতে চান। এই উদ্দেশ্য যারা হয়েছে, এই ইচ্ছাটাও যারা জেগেছে, তারাই কিন্তু এখানে বসবেন আলোচনা করতে। তার পূর্বে যদি কেউ আলোচনা করতে বসেন, তাহলে কেবল দেহ মনে দ্বারা আক্রান্ত হয়ে, দেহ জড়ে এবং মনের বিচারের দ্বারা আক্রান্ত হয়ে এই অপ্রাকৃত তত্ত্বকে শ্রবণ করতে করতে অপরাধের সঞ্চার আছে। সেই অবস্থাটা যাতে না আসে, সেই জন্য ব্যক্তির উক্তির দ্বারা সাবধান করে দিলেন, যারা যারা এই গ্রন্থ রচনা করতে চাও, তারা অন্তত পক্ষে অপ্রাকৃত রসে শুদ্ধ কৃষ্ণ ভক্তি বিষয়েতে কেবলারতি লাভ করতে চাও যারা, তারা কিন্তু এই গ্রন্থ রচনা। এর বাইরে যারা তারা করো না। সমালোচনা তাদের আলোচনার বস্তু নয়। একদম স্পষ্ট ভাবে বলছেন। দেখুন ব্যাখ্যাটা দেখুন, অনুবাদ দেখুন, নিচে আছে। অপ্রাকৃত তত্ত্ব কি সেটা বলছেন। পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চিত্ত, বুদ্ধি, অহংকার ও মহত্তত্ত্ব, এই 24টি সত্তা সমষ্টির নাম হচ্ছে প্রকৃতি। 24টা তত্ত্ব কি কি বলো? কি কি বলছে? 24টা তত্ত্ব কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এটা হলো 20টা। তার সঙ্গে মন, বুদ্ধি, অহংকার আছে, এই সবটাই হচ্ছে মায়া প্রসঙ্গ। এই কি? হ্যাঁ, না না, চিত্ত, বুদ্ধি, অহংকার, মহত্তত্ত্ব, বা এখানে পরিষ্কার মন্ত্র ধরা হয়েছে। মহত্তত্ত্বের তো একটা আছে, মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত, এই সরলভাবে ধরলে এই 24টা তত্ত্বকে বলা হয় প্রকৃতি বা প্রাকৃত। এর অতীত যা তত্ত্ব সেটাকে বলা হচ্ছে মহত্তত্ত্ব। এখানে তো মন নেই, দেখুন তারপর দেখবেন এখানে মন দেওয়া নেই আর মহত্তত্ত্ব। এই জন্য মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, তার সঙ্গে 20টা স্থূল আর সূক্ষ্ম। 20টা স্থূল, 4টে সূক্ষ্ম, এইটাকে ধরা হয়েছে। এর উপরে আরো 4টে না 3টে। অষ্টাবিংশতি কখন হচ্ছে সেখানে অনেক ভাবে ব্যাখ্যা হয়। মন, বুদ্ধি, অহংকার 3টে সূক্ষ্ম, 20টা স্থূল 23,
তার সঙ্গে আত্মা পরমাত্মা 25, তার সঙ্গে হচ্ছে সপ্তরজতম 3 গুণ। মানে আত্মা পরমাত্মাকে বাদ দিলে কটা হচ্ছে 26টা। 26টা তত্ত্ব হচ্ছে মাইক তত্ত্ব। দুটো তত্ত্ব অপরাহিত তত্ত্ব, আত্মা আর পরমাত্মা। ওই দিক থেকে 28টা। ওই জন্য কোথাও 28, কোথাও 24, কোথাও 23, এরকম সব রকম দেখাই আছে। তো আমি যদি বিস্তৃত ভাবে বলি, এখানে 24টা তত্ত্ব ধরেছে, কিন্তু 26টা ধরতে পারি। সবগুলোই মাইন্ড। এই সবগুলো মূল কথা হচ্ছে এখানে অপ্রাকৃত তত্ত্বগুলো না, অপ্রাকৃত কোনটা সেটা বোঝাবার জন্য প্রাকৃত তত্ত্বের ব্যাখ্যা হবে। এগুলো সবই প্রাকৃতিক। এর উপরে যদি কিছু থেকে থাকে সেইটা হচ্ছে অপ্রাকৃত তত্ত্ব। এই যে শ্লোকটা বলছে অপ্রাকৃত রসায়নন্দী নজস্বকে বলা হয়। তাহলে অপ্রাকৃত তত্ত্বে যতক্ষণ রুটি নাই ততক্ষণ এই শাস্ত্র নিয়ে আলোচনা করবার অধিকারী নয়। কল্যাণ কল্পতরু আলোচনার অধিকারী কে? যখন বলতে যাচ্ছ তখন বলতে হচ্ছে যে অপ্রাকৃত তত্ত্বে যেন রুটি জন্মেছে। তাহলে অপ্রাকৃত তত্ত্ব বলতে গেলে প্রাকৃত কি সেটা জানতে হবে তো। প্রাকৃত মানে মায়া প্রসূত সমস্ত বস্তুই হচ্ছে এখন সেটা কি তার ব্যাখ্যা নেই। পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা স্থূল 2টা তত্ত্ব, তার সঙ্গে মন, বুদ্ধি, অহংকার, চিত্ত এবং 3 গুণ সত্য রজতম সব মিলে এসব হচ্ছে মাইন্ড। এগুলো হচ্ছে প্রকৃতিগত, এগুলো প্রাকৃতিক। এর অতীত তত্ত্বের নামকে অপ্রাকৃত বলা হয়েছে। সেই অপ্রাকৃত তত্ত্ব চিন্ময় রসানন্দ স্বরূপ। তাহাতে যে সকল ব্যক্তির কেবলারতি নাই তাহারা এই প্রেম সম্পূর্ণ স্বরূপ পুস্তকখানি পাঠ করিবেন না। যেহেতু যদি করা হয় কি হবে, ইহার অপ্রাকৃত রস অনুভব করিতে না পারিলে কেবল জড়ীয় দেহগত সুখ ধ্যান করিয়া তুচ্ছ কাম সমুদ্রে নিমগ্ন হয়ে যাবে। এই কারণে সাবধান হতে হবে। অপ্রাকৃত তত্ত্ব যদি কেউ প্রাকৃত করে এগোয় তাহলে অপ্রাকৃত বস্তু লাভ করতে পারবেই না, উল্টে জড় ভাবযুক্ত হয়ে জড়ীয় বস্তু লাভের মতো। যারা গুরুমঞ্চে হরিতত্ত্ব আছে না, বলছে সংকীর্তন জনিত আনন্দ, সেবা জনিত আনন্দ আমরা কিরকম পাই? যদি শুদ্ধ সংকীর্তনের স্বরূপ বা আনন্দতে না করি তাহলে যে আনন্দটা পাবো সেটা বলছে ওই কাঁচের শিশিতে মধু দিয়ে দেওয়া আছে, মধু ভরা আছে, শিশির ঢাকনাটা উপর থেকে বন্ধ, বাইরের থেকে মৌমাছিটা শিশিটাকে ঠকার বাচ্চার মনে মনে ভাবছে যে আমি মধুর আশ্বাদ করি। শিশির উপরে ঠোকর মারছে তার মুখটা দিয়ে, মনে চোখে দেখতে পাচ্ছে শিশিটা। ঠিক যেমন আমরা থামে এসেছি, থাম বন্ধুর ধারে আছে, বহু সুন্দরের থাম, হ্যাঁ থামে সেবা করছে। এখন সেবাটা শুদ্ধভাবে করি কি অশুদ্ধভাবে করি সেটা আমরা জানি না, দিয়ে কিছু না কিছু একটা আনন্দ পাচ্ছে। আর যে আনন্দটা পাচ্ছে সেটা নাকি ধামের আনন্দ হয়ে যায়। দেখা যাচ্ছে কিছুদিন পরে সেই আনন্দটাই ধ্বংস হয়ে যায়। ধামে থেকেও ভজনে পতন হয়ে যাচ্ছে, বা জড়ভোগী হয়ে যাচ্ছে, দেহভোগী হয়ে যাচ্ছে, সংসার ভোগী ধাম ভোগী হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সে নিজেকে নিজে মনোকল্পিত ভাবে রেখে দিয়েছে আমি ধামে বাস করছি, ধামে সেবা। আরে ধামবাস ধাম সেবা এটা তো ডিপেন্ড করছে ধামবাসী লোককে গুরুত্ব তার আনুগত্যের উপরে। আমি তাকে বাদ দিয়ে যখন স্বতন্ত্রভাবে ধাম ভোগ করতে যাচ্ছি তখন ওই শিশির বাইরে থাকা মৌমাছিটা শিশিতে ঠোকর মারছে, মনে মনে ভাবছে আমি মধুর টেস্ট পাচ্ছি, ঠিক সেই রকম অবস্থা লাভ হচ্ছে। এই কারণে বলছে যতক্ষণ তোমার অপ্রাকৃত রসায়নের রুচি জন্মাবে না তার পূর্বে তুমি এই রূপ আস্বাদন করতে যাবে না। এখন এখানে আমরা বসেছি এই রূপ আস্বাদন করতে, আমাদের তো অপ্রাকৃত তত্ত্বে তার কি রুচি আছে ভগবান জানে, তাহলে আমাদের কোনো আলোচনা করা উচিত না, এখানেই মন্তব্য দেওয়া দরকার এই সিদ্ধান্ত অনুসারে। এই জন্য এটা বলা হচ্ছে ব্যতিরেক উপদেশ, অর্থাৎ যারা এই গ্রন্থ আলোচনা শুনতে চাও তারা কিন্তু অপ্রাকৃত বিষয়ে রুচি লাভ করবার ইচ্ছা বিশিষ্ট অন্তর্ভুক্ত করতে হবে। ইচ্ছা বিশিষ্ট হলেই কল্যাণ। ভক্তি জগতে ইচ্ছার একটা বড় দাম, বিলাসের একটা বড় দাম। ভাগবতের 2য় শ্লোকে বলছেন না, আমাদের মহারাজ খুব সুন্দর ব্যাখ্যা করেন, আমাদের কৃষ্ণ মহারাজ পৃথিবী সুস্থিত আপনার। আমি মহারাজের মুখে ব্যাখ্যা শুনেছিলাম, হ্যাঁ কিংবা অপরে ঈশ্বরের স্বল্প হৃদয় অবরুদ্ধ হতে অন্তর ভগবান তৎক্ষণাৎ হৃদয় অবরুদ্ধতা লাভ করেন। তখন
পৃথিবী শুশ্রূষুকি তৎক্ষণাৎ। এখনো শোনে নাই ঠিক মতো, এখনো ভাগবত শোনে নাই, কিন্তু ভাগবত শ্রবণ করবার ইচ্ছাটা হয়েছে। শুশ্রূষুকি শব্দের ব্যাখ্যা, তাই তো মহারাজ? শ্রবণ অভিলাষী, এখনো শ্রবণ করে নাই। হৃদয়ে ঈশ্বরের সত্য হৃদয় অবলুপ্ত হবে, ভগবান তৎক্ষণাৎ হৃদয়ে অবলুপ্ত লাভ করে, মানে খুশীভূত হয়ে যাবে। ঠিক সেই রকমই আমার অধিকার নাই, আমার কেবল লাভ হয় নাই অপ্রাণিত লোকে, কিন্তু আমি লাভ করতে চাই। আমার অভিলাষ জন্মেছে, যার এরকম অভিলাষ অন্তত পক্ষে জন্মেছে, সেই আস্বাদন করতে পারেন বা আলোচনা করতে পারেন। যার এই অভিলাষ জন্মাই নাই, তিনি জানেন বসবেন না, এটা বলছেন। তো সে তখন সমালোচন পুস্তক প্রেম সম্পূর্ণ। কেন বসবেন না? যদি বসে তাহলে অপ্রাকৃত বস্তুতে প্রাকৃত বুদ্ধিজনিত কারণে তারা অপরাধ তুচ্ছ কাম সমুদ্রে নিমগ্ন। এই গ্রন্থ আলোচনা করবে অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত বস্তু, কিন্তু প্রাকৃত ভাব যুক্ত হয়ে বসলে তখন প্রাকৃত বোধ হবে। ওই জন্য মৌমাছি দৃষ্টান্তটা দিলাম, বাইরে খবর মানটা মনোমূল বার্তা দিতে পারছে, মধুর টেস্ট, কিন্তু মধুর টেস্ট পাচ্ছে না। অতএব সেই অভিলাষী যারা, তারা এই গ্রন্থ পাঠের অধিকারী। এরপরে বলছেন, পরিচয় দিচ্ছেন, অয়ং কল্পতরুণাম কল্যাণ পাদক শুভ বৈকুণ্ঠে বিলয় ভাবি গণে বিশ্বের সমাহ। এই যে কল্যাণ পাদক, কল্যাণ রূপ অল্পবিদ্ধ, পাদক মানে বিঘ্ন, কল্যাণ কল্পতরু, তাই না? কল্যাণ রূপ কল্পতরু, কল্পতরু মানে কল্পতরু মানে কল্পতরু মানে কল্পনা করা যায়, সেটা লাভ। এখন এই কল্পবৃক্ষতে কল্যাণ একটা ফল আছে, খালি কল্পতরু নয়, কিন্তু এটা বুঝতে হবে। সাধারণ কল্পবৃক্ষের স্বভাবে যা আপনি চাইলে তাই, কিন্তু এই কল্পবৃক্ষের কাছে কল্যাণ ব্যতীত আর কিছু পাবেন না, এটা জানেন। এই জন্য বললেন অয়ং কল্পতরু নাম কল্যাণ ভালো। এই যে তুমি কল্পতরু যেটা আমি বর্ণন করতে যাচ্ছি, এটা কল্যাণপুর একটা ফলদায়ী, পরম মঙ্গলদায়ী একটা ফল দেবে। এবং এর অবস্থিতি কোথায়? এই বৃক্ষটা কল্পবৃক্ষটা আছে কোথায়? বৈকুণ্ঠ নিলয়ে ভাবি, বৈকুণ্ঠের মধ্যে এই বৃক্ষটা নিত্য বিরাজ করে। কে বলছে? কে বলছে? রবীন্দ্রনাথ। উনি যেটা আমাদের সামনে এনে দিয়েছেন, এই বৃক্ষের একটা বন, নিশ্চয়স আবহে, নিশ্চয়স নামক একটা বন বৈকুণ্ঠ রাজ্যে নিত্য বিরাজমান, যেখানে এইরকম বৃক্ষ, বনের মধ্যে বৃক্ষ, সমস্ত বৃক্ষ রয়েছে। অতএব সেই বৃক্ষের যে বন, কল্যাণ বৃক্ষের যে বন, সেখানে গিয়ে একটা বৃক্ষকে জগতে দেখে আমি আনছি আমাদের কাছে বলবেন। এখন বৃক্ষটার পরিচয় দিচ্ছেন, সেই বৃক্ষে আছে কি? তস্য স্কন্ধত্রয়ং শুদ্ধং বর্ততে পুরুষে উপদেশ তথা চ উপলব্ধি তো উচ্ছ্বাস। এই যে বৃক্ষ, এর মূলত তিনটি স্কন্ধ রয়েছে, তিনটি মূল শাখা ডাল রয়েছে, উপদেশ, উপলব্ধি এবং উচ্ছ্বাস। এই নামক তিনখানা ডাল যুক্ত একটা বৃক্ষের পরিচয় দিল। এবং এই বৃক্ষটি কোথায় রয়েছে, এর মূল সোর্স কি, উৎসটা কি, সেটাও বলি। এখন বলছেন আশ্রিত পাদবন বিদ্বান কল্যাণম লব্ধীর পাদ। যিনি এই বৃক্ষের চরণাশ্রয় করবেন, আশ্রিত পাদবন, পাদবন মানে বৃক্ষ, এই বৃক্ষকে তিনি আশ্রয় করবেন। যে বিদ্যান ব্যক্তি, যে বুদ্ধিমান ব্যক্তি আশ্রয় করবেন, তিনি কল্যাণম লব্ধীর, কল্যাণ নামক একটা ফল পাবেন। কল্যাণটা কি? কল্যাণ ফলটা কেমন? আমি যদি বলি আম, জাম, কাঁঠাল, বুঝতে পারি ফলটা। আর এখানে বলছেন কল্যাণ নামক একটা ফল পাবে। আর কল্যাণ ফলটা কি রকম সেটা ব্যাখ্যা করছেন। দেখুন
পরের লাইনে রাধা কৃষ্ণ বিলাসেষু দাস্যম বৃন্দাবতী, এইটা হচ্ছে কল্যাণ রূপ। রাধা গোবিন্দের নিত্য বিলাস, দাস্যম, সেই বিলাস কার্যের দাসত্ব লাভ করাটার নাম হচ্ছে কি বল? কল্যাণ। রাধা কৃষ্ণ বিলাসেষু দাস্যম বৃন্দাবতী, অপ্রাকৃত বৃন্দাবন কারণে, খুব মন দিয়ে শুনবেন, এটার সঙ্গে আমাদের নিত্য জীবনটা, আমাদের যে জীবনটা এটা কিন্তু রিলেটেড। রাধা কৃষ্ণের যে নিত্য বিলাস কার্য বলছেন বৃন্দাবনে বলে, অপ্রাকৃত বৃন্দাবন কারণে রাধা গোবিন্দের যে নিত্য বিলাস, সেই বিলাস কার্যের দাসত্ব লাভ করার নাম হচ্ছে কল্যাণ। তাহলে এবার বলুন, আপনি কলকাতায় বসে, রুমে বসে, বা গয়ার মধ্যে বসে, বা লন্ডনের মধ্যে বসে কি এই বিলাস কার্য পাবেন? হ্যাঁ পাবেন? কি করে পাবেন? এখানে তো বলছে বৃন্দাবনে, পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে বৃন্দাবনটা খালি বাহ্যিক ভাবে, যেখানেই হরিকথা সেখানেই দিচ্ছে প্রভুদের কাছে। তো যদি হরিকথা বিকৃত হয়, যত্র গান্ধী মত ভক্তা তত্ত্ব ইসলামী নাম, ভগবান যদি নিজে থাকেন, ভগবান নিজে বৃন্দাবন ছাড়া কোথাও থাকেন না। তো তিনি বৌদ্ধমে বসুন, কলকাতায় বসুন, লন্ডন মঠে বসুন, আর গয়াতে বসুন, আর চিরুলিয়া মঠে বসুন, সেটাই বৃন্দাবন। অর্থাৎ গুরুদেব প্রকৃত স্থানটাই বৃন্দাবন। আবার এখানে ভিতরে দেখবেন, যেথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। তাই এই যে বৈষ্ণবগণ আমার মাথার উপরে যদি রয়েছেন, যেখানে আছেন সেই স্থানটা বৃন্দাবন। তাহলে সেই সমস্ত অপ্রাকৃত বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে বিলাস, এখন এই বিলাস কার্যটা ভালো হয়েছে। আমাদের কাছে কিন্তু নামের বিলাস, সেবার বিলাস, সংকীর্তনের বিলাস, কথার বিলাস, সব মঠে নিত্য প্রবাহিত হচ্ছে। প্রত্যেকটি মঠে গুরুবর্গ প্রণোদিত স্থানে এইসব বিলাসগুলো নিত্য চলছে। কি বললাম? নামের বিলাস। যখন গুরুদেব দেওয়া নামটা জপ করছি আদর করে, নামের বিলাস। যখন সংকীর্তন হচ্ছে, ঠাকুরের সামনে আরতি হচ্ছে, বা পরিক্রমণ হচ্ছে, বা সাধুগণ বসে কীর্তন করছে, গুরুবর্গের যে ব্যবস্থাপনাকে আদর করে, ওটা সংকীর্তনের বিলাস। যখন হরিকথা কীর্তন হচ্ছে, কোন মহারাজ হোক, কোন ব্রহ্মচারী হোক পাঠ করছে, ভগবানের কথা কীর্তন, ওখানে বসে হরিকথা শোনা, হরিকথা বিলাস। আর সেবার বিলাস, ভগবানের সেবা দিয়ে কেউ সাধন আছে, কেউ মন্দির মার্জন করছে, কেউ অর্চন করছে, কেউ রন্ধন করছে, কেউ বা সবজি রান্না করছে, কেউ বা গোসেবা করছে, কেউ বা বাগান সেবা করছে, এই সমস্ত সেবার বিলাস। এই বিলাস কার্য, এই প্রসঙ্গত বিলাস কাকে বলে এইটার জানাটা খুব দরকার। বিলাস কাকে বলে এটা জানাটা খুব দরকার। বিলাস একটা অপ্রাকৃত শব্দ, বিলাস একটা বস্তু যার দ্বারা ভগবান এবং ভক্ত দুজনেই লজ্জিত হয়। বিলাস কাকে বলে একটু লিখে দিন। বিশেষ রূপের রসকে যস্য সবিলাস, কয়েকটা এর ব্যাখ্যা আছে, লিখে রাখবেন। লসকি বিলাসটা যতক্ষণ নাম বুঝবেন ততক্ষণ মনে থেকে আনন্দ পাবেন। বিলাস যদি বুঝতে শেখেন, বিলাস যদি দেখতে শেখেন, বিলাস যদি অনুভব করতে শেখেন, মঠের বাইরে পাওয়ার ইচ্ছা বলছি। বিশেষ রূপের রসক যস্য সবিলাস, এটা সহজ ভাবে মানে যার দ্বারা বিশেষভাবে উল্লসিত হয় তাকে বিলাস। এবার প্রভুপাদ যেটা বলেছেন, প্রভুপাদের ভাষার পুরুষার্থ নির্ণয় গ্রন্থে প্রভুপাদ বলছেন, ভোক্তার ভোগ্য জগতে ইন্দ্রিয় পরিচালনা করিতে গিয়া যে সুখদয়, আমি লিখে দেবো পরে, এখন নোট করে নিচ্ছি।
দেখুন ভোক্তার ভোগ্য জগতে ভোক্তা ভোক্তা আচ্ছা ঠিক আছে আমি লিখে দিচ্ছি। এটা একটা বুঝতে পারছেন লেখাগুলো বলছি পড়া বলছি আরো একটা আছে আগে লিখে নিন আপনারা আরেকটু বলা হবে আরেকটু কিছু না হবে
দেখে নিতে হবে, উপাসনা অনেক অসুবিধা। এই মোটামুটি আরো একটা কথা থাকলেও একটু কথা তিনটে ভালো করে হচ্ছে 11, হ্যাঁ, মধ্য 11, 136। এর মধ্যে হয় অনুভাষ্য বা অনেক প্রভাবস্য, মনে হচ্ছে অনুভাষ্যের মধ্যে এটা আছে। এটা হচ্ছে উজ্জ্বল নির্মলী তত্ত্বের ব্যাখ্যা, ঘোষের তত্ত্বের বিলাসের ডেফিনিশন, উন্নত ব্যাখ্যা, উন্নত স্তরের ব্যাখ্যা, যেটা বোঝা দরকার। কিন্তু যেটা 2 নম্বরটা ব্যাখ্যা, এটা খুব সুন্দর, এটা বুঝে যায়। সর্বশক্তিকে আশ্রয় করে ভক্তকে এবং নিজেকে নন্দিত করবার জন্য ভগবানের যে নাম রূপ গুণ লীলাদি প্রকাশ করেন, এটাই হচ্ছে। এবং দেখুন, এটা বুঝতে ভালো করে তাহলে বুঝতে পারবেন মঠের মধ্যে যা কিছু হচ্ছে সবই রাধাগোবিন্দের বিলাস কার্যই হচ্ছে। এবং সেই বিলাস কার্যের দাসত্ব করার নাম হচ্ছে কল্যাণ। দুর্বল প্রবলিত স্থানে বলছেন কি সর্বশক্তিকে আশ্রয় করে ভক্তকে এবং নিজেকে নন্দিত করা, এই হচ্ছে মুখ্য। এক হচ্ছে সর্বশক্তির আশ্রয়, 2 হচ্ছে এমন ক্রিয়া যার দ্বারা ভগবানও আনন্দিত হচ্ছেন, ভক্ত আনন্দিত হচ্ছেন। ওই যে বললাম, যদি ভগবান আনন্দিত না হন আর আমি আনন্দিত হই, তাহলে সেই আনন্দটা কিরকম? শিশির মাঝে মৌমাছি খবর দিলে মধু খাওয়ার আনন্দ। ওই জন্য বিলাস কার্যটা বোঝার প্রয়োজন। কারণ আমরা যখন এখানে গৌতম দিতে নৃত্য করি, এই গৌতম ধামে হাত ভর বিদায়, কি আনন্দ পাই। আমি আনন্দে আটকা হয়ে গেলাম, আর আমার পূর্বজন্ম বলতে হবে যার অধিকারী না। তাহলে এই আনন্দটা কি আনন্দ? সংকীর্তনের আনন্দ, কিসের আনন্দ? এইটা হচ্ছে মেন কথা, বিলাসের। বিলাসের এইটাই মুখ্য জিনিস, যে ক্রিয়ার দ্বারা ভগবান আনন্দিত হবেন, ভক্ত আনন্দিত। আমি মালাটা কাটলাম, আমার ভালো লাগে, কিন্তু ভগবানের ভালো লাগলো কি লাগলো না সেটার কোনো ব্যাপার নেই। তাহলে ওই মালাটা আমরা সেবা কার্যের বিলাসের মধ্যে পড়ব। কিন্তু আমি এমন একটা মালা কাটলাম যে মালাটা ঠাকুরকে পড়ানোর পর ঠাকুর সুখী হলেন, গুরুদেব দেখে সুখী হলেন, বৈষ্ণব সুখী হলেন, তার ফলে যিনি বেঁধেছেন তার হৃদয়ে একটা প্রসন্নতা এলো। ওইটা হচ্ছে বিলাস। এবং ওই বিলাসের দাসত্ব করার নাম হচ্ছে কল্যাণ। আমি কীর্তন করছি, আমি রান্না করছি, আমি কীর্তন করতে বসেছি, আমি খুব সুন্দর গাইতে পারি, সুন্দর বিরাম গাইতে পারি, অতএব আমি গাইছি। কিন্তু সেই গাওয়াটা যদি আমার গুরুদেবের হৃদয়টাকে উৎফুল্লিত করে, যদি আমার ইষ্টদেব, এখন ইষ্টদেব গৌতম বিহারী সুখ করেন কি নামের নাম তো কোনো, কিন্তু গৌতম বিহারী সুখটা প্রকাশিত হবে পূর্বশোলের মাধ্যমে, অধিকারী জনের মাধ্যমে। তারা যখন সুখী হলেন এবং বললেন যে না, আমার কীর্তনটা ভালো হয়েছে, ওই যে শুনে যে একটা আনন্দ হলো, ওইটা হচ্ছে বিলাসের আনন্দ। এবং ওইটা করবার জন্য লেগে থাকা, ওইটার পিছনে আনুকূল্য করা, ওইটার দাসত্ব লাভ করার নাম হচ্ছে কল্যাণ। কল্যাণ ফল এখানে মধ্যে আম গাছের মতো আম দেখছি এবং দেখতে পাবো, এটা অনুভব করি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য এই যে শ্লোকটা বললেন 7 নম্বর শ্লোকে, আশ্রিত্য পাদকম বিদ্বান কল্যাণ লভতে ফলম রাধা কৃষ্ণ বিলাসেষু দাস্যম বৃন্দাবনে। এটা জড় বিলাস। যখন চিন্ময় যাচ্ছে তখন হচ্ছে ওই তো না, যেটা বলছো পঞ্চতম মাত্র কি রূপ রসগন্ধ শব্দ স্পর্শ, আমার এখানে কি লেখা আছে দেখো, নাম রূপ গুণ বিলাস। তো যখন এটা চিন্ময় হচ্ছে তখন এটাই চিন্ময় বিলাস।
প্রবাদ ওইটাই পুরুষত্ব বিভিন্ন যেটা লেখা রয়েছে তার কথা নেই ভোক্তার ভোগ্যজগতে ইন্দ্রিয় পরিচালনা করিতে গিয়া যে সুখ হয় তাহার নাম বিলাস। এটা দুভাবে দেখা হবে। এটা তিনি ভোক্তার আসলে নিজে খুশি না। এই জগতে যারা আছে একটা জগৎ আছে জড়জগতে যারা আমি কি বলি একটা লোককে কি বলি যারা অনেক টাকা পয়সা দিয়ে লোকটা ভোগী বিলাসী কথা বলি না। তো সে নিজেকে ভোক্তা অভিমান করে নিজের ইন্দ্রিয় সুখের দিকে রচনা করছে যা কিছু সেটা তার বিলাস। কিন্তু যখন আমি এখানে ভগবানের বিলাসের প্রসঙ্গ করছি ভোক্তা শিরোমণি হচ্ছেন কৃষ্ণচন্দ্র। তো কৃষ্ণচন্দ্র ভোক্তা তার ভোক্তার ভোগ্য জগৎ ভোগ্য জগৎ বলতে কৃষ্ণচন্দ্রের ভোগ্য জগৎ কিন্তু প্রাকৃত অপ্রাকৃত সবটাই তার ভোগ্য। তিনি তো সবকিছু মালিক। এবার সেইখানে তার ইন্দ্রিয় পরিচালনা এই যে ধরো একটা সাধারণ স্থানে কৃষ্ণের নাম কীর্তন হচ্ছে কৃষ্ণের গুণের কথা হচ্ছে কৃষ্ণের গুণের কথা হচ্ছে তাহলে এটা তো তার ইন্দ্রিয় পরিচালনা হচ্ছে। তো তার থেকে তিনি যদি সুখী হন সেটা হতে পারে আমার উত্তর চব্বিশ পরগনার একটা প্রত্যন্ত গ্রাম কিন্তু সেখানে তিনি বিকশিত হচ্ছে তার নাম রূপ লীলা চর্চার দ্বারা তার ইন্দ্রিয় পরিচালনার দ্বারা তিনি বিকশিত হচ্ছেন এবং সেই বিলাস কার্যে যারা আনুকূল্য করছে বা দাসত্ব করছে তারা হচ্ছে কল্যাণ বাবা। তো এটা দুভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু পুরুষার্থ বিনিময়ের প্রভাবকে ব্যাখ্যা এটা ছাড়া আরেকটা ব্যাখ্যা আছে যেটা চৈতন্য চরিতামৃতে আছে অনুভাষে মন্ডলীলায় সেটা সহজ কথা হচ্ছে ইন্দ্রিয় পরিচালনার নাম বিলাস। এখন ওটাও আছে ইন্দ্রিয় পরিচালনার নাম এখন আমি জড় আকৃতিতে জড় ইন্দ্রিয় পরিচালনা আমি 10টা রসগোল্লা খেলাম আমার জিহ্বা রসের আনন্দ ওটা আমার বিলাস। কিন্তু সেইখানে ওইটা ভগবানকে ভোক্তার আসনে বসিয়ে তার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য আমি করলাম তাতে ভগবান বন্দিত হলেন সেই সঙ্গে সঙ্গে ভগবানের আনন্দের জন্য ভক্তগণ আনন্দিত হলেন। এটা হচ্ছে জীব বিলাস বা এটা যোগীর পক্ষে বিলাসী তত্ত্ব তো ভগবান জীব তো বিলাসী তত্ত্ব নয় এটা বুঝতে হবে জোর করে করে ইন্দ্রিয় পরিচালনার নামই হচ্ছে বিলাস। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের মধ্য 14,127 এটা অমৃত প্রভাব আছে লেখক লিখছেন যতক্ষণ বিলাস কার্য না বলবে ততক্ষণ মনে সেবা করে শুধু সেবা করে মন করা সেবা চলবে। হ্যাঁ চৈতন্য চরিতামৃতের মধ্য 14,127 অমৃত প্রভাব আছে এবং শেষের শ্লোকটা বলে আমাদের সময় হয়ে গেছে লাস্টের শ্লোক সংপূজ্য বৈষ্ণবান বিপ্রাণ সর্বজীবাংশ নিত্যসম কীর্তয়ামি গীতয়হং গীতম প্রজ্বলসাত্মকম। এইবার দেখুন বৈষ্ণবের মহিমা এখানে বৈষ্ণব মহিমা কৃষ্ণদেবের মহিমা গুরু মহিমা বলে যে বিষয় সেই বিষয়ের পরিচয় দিয়ে বিষয়ের স্বরূপ বলে এখন অবশেষে বৈষ্ণব চরণে প্রণাম। সংপূজ্য বৈষ্ণবান বিপ্রাণ সর্বজীবাংশ নিত্যসম। হ্যাঁ ব্রজবাসী ক্ষেত্রবাসী নবদ্বীপ মন্ডলবাসী বৈষ্ণবগণকে তথা জ্ঞানপর এবং কর্মপর ব্রাহ্মণগণকে এবং ব্রহ্মা হইতে চন্ডাল কুকুর পর্যন্ত সমস্ত জীবকে পূজা করত আমি বিনীত ভাবে ব্রজরসাশ্রিত কীর্তন করিতেছি। বৈষ্ণব পূজার বিরাট গতি নাই। এবার উনি কল্যাণ গল্প শুরু করলেন ওরা মঙ্গলাচরণ এটা পরিচয় দিলেন বর্ণনা করলেন এবার কল্যাণ গল্প মঙ্গলাচরণ এই পর্যন্ত আমাদের সেই সকালের আলোচ্য বিষয়। বিকালবেলা আবার সারাদিনের থেকে বসবো এগুলো আবার পর্যালোচনা একটু করে তারপর আবার আগে নিয়ে যাবো। আমাদের নিজেরা যারা যারা কাজ করবে একটু নিজেরাও করবেন করতে গিয়ে যেখানে আড্ডা হবে প্রশ্ন রাখবেন কিছু প্রশ্ন আমি করবো কিছু প্রশ্ন আপনারা করবেন এবং আলোচনার মধ্যে আমরা আরো সামনে